এইভাবে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে দ্বীনি ইলমের মাহফিলের ফজিলত মর্তবা সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যা অল্প সময়ের ভিতরে বর্ণনা করা কোনোভাবেই সম্ভব নয়। তো মহতারাম হাজিরিন, সমস্ত ফজিলত মর্তবা যেন আল্লাহ পাক আমাদের ভাগ্যে দান করুন, সকল বলুন আমিন। এইভাবে দ্বীনি ইলমের যিনি শিক্ষক, সত্যিকার আখিরাতের হাদি, যিনি আখিরাতের উস্তাদ, ওয়ারিস আম্বিয়া, নায়েব রাসূল, তার মর্যাদা সম্বন্ধে হাদিস শরীফের ভিতরে কি বর্ণনা হয়েছে সেটা আমাদের জানা দরকার। হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে ব্যক্তি সাক্ষাৎ করলো খাঁটি হক্কানি আলেমের সাথে, সেজন্য সাক্ষাৎ করলো বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি মুসাফা করলো খাঁটি হক্কানি আলেমের সাথে, সেজন্য মুসাফা করলো আমি বিশ্ব নবীজির সাথে। সুবহানাল্লাহ। ওমান জালাসা ফিদ দুনিয়া আজলাসাহুল্লাহু মা'আ ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি দুনিয়ার বুকে খাঁটি হক্কানি আলেম নায়েব রাসূলের মজলিসে বসতে পেরেছে, সে ব্যক্তি যেন আমি বিশ্ব নবীজির মজলিসে বসতে পেরেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর নবীজি আরো বলছেন, যে ব্যক্তি আমার মজলিসে বসার সৌভাগ্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আজলাসাহুল্লাহু মা'আ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি বিশ্বনবী দো জাহানের সর্দার সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসাইয়া দিবে। আমরা বেজান না খুশি? আলহামদুলিল্লাহ। নায়েব নবীর মজলিসকে নবীর মজলিস বলেছেন, নায়েব নবীর সাক্ষাৎকে নবীর সাক্ষাৎ বলেছেন, নায়েব নবীর সাথে মুসাফাকে নবী নিজের সাথে মুসাফা বলেছেন। বলে সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আজকে আমরা সত্যিকার ভাগ্যবান যারা এই কোরআনের মাহফিলে হাজির হতে পেরেছে। কিতাবের ভিতরে এসেছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাজলিস হচ্ছে ওই মাজলিস যেই মাজলিসে আল্লাহর কোরআন প্রচার করা হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাজলিস কোরআন প্রচারের মাহফিল, কোরআন প্রচারের মাজলিস, সত্যিকার আখিরাতের মহা মুক্তির যে ইলম, পরিপূর্ণ দ্বীনের ইলম শিক্ষার মাজলিস মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ পাক মানুষের জন্য দুইটা জগৎ সৃষ্টি করেছেন, অস্থায়ী জগৎ দুনিয়া সৃষ্টি করেছেন, আর চিরস্থায়ী জগৎ আখিরাত সৃষ্টি করেছেন। সে আখিরাত হচ্ছে অনন্তকালের জগৎ, সেটাই হচ্ছে আসল জগৎ। এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না, থাকবো। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे ताजदार बादशाह चल गई, कैसे कैसे ताजदार बादशाह चल गई। ओ खजाना बालखाना, ओ खजाना बालखाना, शान शौकत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे खूबसूरत है रानियां शहजादियां, कैसे कैसे खूबसूरत है रानियां शहजादियां, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई।
কবি বলছেন মওত যেদিন চলে আসবে কি হবে দুনিয়ার ধন সম্পদ, কি হবে মাল টাকা পয়সা বাড়ি ঘর, কোনো কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। এই দেহের ভিতর থেকে যখন রুহটা বের হয়ে যাবে দেহটা তখন মুর্দা লাশ হয়ে পড়ে থাকবে। কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কাজে এই অস্থায়ী দুনিয়ার মোহে মুগ্ধ হয়ে আমরা যেন পরকালকে ভুলে না যাই। পরকাল হচ্ছে চিরস্থায়ী জগৎ, সেটা হচ্ছে আমাদের আসল জগৎ, সেটা হচ্ছে আমাদের আসল ঠিকানা। দুনিয়ার তুলনায় পরকাল কত উন্নত, আর পরকালের তুলনায় দুনিয়া কত নগণ্য। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের কাছে সারা পৃথিবীটা আখিরাতের তুলনায় এত কম দামা, এত কম দামা, একটা মশা বা মাছির পাখার মূল্য রাখে না। এত কম দামা মশা মাছির পাখার কোনো মূল্য আছে? এর চেয়েও বেশি আরো নগণ্য হচ্ছে দুনিয়াটা আল্লাহ পাকের কাছে। অথচ এই নগণ্য দুনিয়ার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি, শুধু দুনিয়ার মোহে মুগ্ধ হয়ে আখিরাতকে ভুলে গেছি। স্মরণ রাখতে হবে দুনিয়ার জিন্দেগি আমাদের চিরস্থায়ী জিন্দেগি নয়। একদিন এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেতে হবে এমন এক জগতে, যে জগৎ থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই, যে জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। তাই কবি বলতেছেন আজ আমি যাব কাল তুমি যাবে, আজ আমি যাব কাল তুমি যাবে, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া। রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া। কারো আব্বা গেছে, কারো আম্মা গেছে, কারো দাদা গেছে, কারো দাদি গেছে, কারো দাদা গেছে, কারো দাদি গেছে, কারো নানা গেছে, কারো নানি গেছে। আজ আমি যাব কাল তুমি যাবে, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া। রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া। আখিরাতের সম্বল, সেই সম্বলটা কি? আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিখতে হবে, আমল করতে হবে। সে আল্লাহর পূর্ণাঙ্গ দিন হচ্ছে আখিরাতের সম্বল। এই সম্বল কি নিজে নিজে অর্জন করা সম্ভব না উস্তাদ লাগবে? উস্তাদ লাগবে কিনা? আখিরাতের হাদি পীর মুর্শিদ লাগবে। উস্তাদের মাধ্যমে আখিরাতের সম্বল সংগ্রহ করতে হবে। আখিরাতের সম্বল নিয়ে যদি আমরা পরকালে পাড়ি দিতে পারি তাহলে পরজগৎ হবে আপনার আমার জন্য সুখময়, পরজগৎ হবে আপনার আমার জন্য অমরপুরী, এবং সেখানে পাবো আল্লাহ পাকের দিদার। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য দুইটা ব্যবস্থা রেখেছেন। একটা ব্যবস্থা হচ্ছে আল্লাহ পাক নিজে রচনা করে আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? 104 খানা হচ্ছে আসমানি কিতাব। এর ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে কোরআন শরীফ। কোন কিতাব? কোরআন শরীফ। বিশ্বাস করতে হবে সমস্ত আসমানি কিতাবের উপরে, কিন্তু আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারিত পাঠ্য হচ্ছে কোরআন শরীফ। বলুন আলহামদুলিল্লাহ। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পেয়েছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা বিশেষ ব্যবস্থা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য আসমানি কিতাবের শিক্ষক। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর এই পৃথিবীর মুখে আগমন করেছিলেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হলেন আপনার নবী, আমার নবী, দোজাহানের সর্দার সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমরা পেয়েছি। বেজান না খুশি? বল আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান। বল আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমরা পেয়েছি, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হতে পেরেছি। সর্বশ্রেষ্ঠ
আসমানি কিতাব ধর্মগ্রন্থ কোরআন শরীফ আল্লাহ আমাদের ধর্মগ্রন্থ হিসাবে শিক্ষা আমলের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক অনেক বড় সৌভাগ্য। বলুন আলহামদুলিল্লাহ। তো মোহতারাম মুহাজিরিন, যুগে যুগে যারা আল্লাহর পক্ষের আসমানি কিতাব আর আসমানি কিতাবের শিক্ষক এই দুইটা ব্যবস্থা গ্রহণ করেছে, তারাই ছিলেন হেদায়েতের উপরে, তারাই ছিলেন সিরাতুল মুস্তাকিমের উপরে, তারাই ছিলেন জান্নাতি। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে মুসা নবীকে মান্য করেছেন। মুসা আলাইহিস সালামকে যারা মান্য করেছেন, তাওরাত কিতাবের অনুসরণ করেছেন, তারা জান্নাতি। মুসা আলাইহিস সালামকে মানেন নাই, তাওরাত কিতাবের উল্টা করেছে, তারা জান্নাতি না জাহান্নামী। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে যখন আগমন করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে মান্য করেছেন, তো আপনার ইনজিল কিতাবের অনুসরণ করে চলেছেন, তারা জান্নাতি। ঈসা আলাইহিস সালামকে মানে নাই, ইনজিল কিতাবের বিরোধিতা করেছে, তারা জান্নাতি না জাহান্নামী। একইভাবে আমাদের নবী দো জাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর মুখে আগমন করেছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আখিরাতের উস্তাদ হিসেবে মান্য করেছেন এবং বিশ্বনবীর কাছ থেকে কোরআনের শিক্ষা নিয়েছেন, তারাই ছিলেন জান্নাতি। আলহামদুলিল্লাহ। নবীরা বর্তমানে ওয়ারিসে আম্বিয়া, নায়েবে নবী, যুগের নায়েবে নবীকে যারা মান্য করবে এবং নায়েবে নবীর কাছ থেকে আসমানি কিতাবের শিক্ষা গ্রহণ করবে, নবী নাই, নবীরা বর্তমানে থাকবে ওয়ারিসে আম্বিয়া, নায়েবে নবী। নবী রাসূল নায়েবে রাসূল উভয়দলকে হাদি বলা হয়। নবীরা বর্তমানে যারা নায়েবে নবীকে মানবে, নায়েবে নবীর মাধ্যমে আসমানি কিতাবের শিক্ষা গ্রহণ করবে, সে অনুযায়ী আমল গঠন করবে, তারাই হবে জান্নাতি। আলহামদুলিল্লাহ। আমরা নবী পাই নাই, কিন্তু নায়েবে নবী পেয়েছি, বেজান না খুশি? আবার বলে আলহামদুলিল্লাহ। এবং নায়েবে নবীর মাধ্যমে আসমানি কিতাবের মূল শিক্ষা আমরা শিক্ষা আমলের চেষ্টায় আছি। যারা আল্লাহ আসমানি কিতাবের শিক্ষা পরিপূর্ণ দিন শিখবে, আমল করবে, আল্লাহ পাকের দরবারে তাদের মর্যাদা হচ্ছে, তারা আলেম, আলেমের মর্যাদা পাবে। তো আলেমের ভিতরে ভাগ আছে তিনটা ভাগ। কয়টা ভাগ? ফরজাইনের আলেম, ফরজে কিফায়ার আলেম, মুস্তাহাব দরজার আলেম। ফরজাইনের আলেম সবাইকে হওয়া লাগে। ফরজে কিফায়ার আলেম আপনার মুহাক্কিক আলেম, যারা দেশ হেদায়েত করবে, আপনার তারা ফরজে কিফায়ার আলেম। সারা দেশের ভিতরে সারা বিশ্বে একজন হলেও চলবে, আপনার ফরজে কিফায়া দরজার আলেম। আর মুস্তাহাব দরজা, এটা বিশেষ ভূতপত্তি অর্জন করে, এটা হচ্ছে মুস্তাহাব দরজা। বিদ্যাসাগর হওয়া যাকে বলে, কোরআন হাদিসের গভীর তত্ত্ব নিয়ে যারা গবেষণা করে। তো মুহতারাম মুহাজিরিন, ফরজাইনের আলেম সবাইকে হওয়া লাগে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেছেন, আমার বান্দা সমূহের ভিতরে একমাত্র আমাকে মহব্বত করে, আমাকে ভয় করে, ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাকে ভয় করে যারা আমার বান্দা সমূহের ভিতরে আলেম। তো এর থেকে বোঝা যায় যে আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ভয় যারা করে তারা আলেম। অর্থাৎ আলেমরাই আল্লাহকে ভয় করে। আলেমরা কি করে? আল্লাহকে ভয় করে। একমাত্র আলেমরাই কি আল্লাহকে ভয় করে। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যারা আলেম না, তারা আল্লাহকে কি করে না? ভয় করে না। তাহলে সাধারণ মানুষ যদি আল্লাহকে ভয় না করে, আল্লাহকে ভয় না করলে ঈমান থাকবে? আল্লাহকে ভয় না করলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহকে ভয় করা নফল না ফরজ? আল্লাহর মহব্বত নফল না ফরজ? আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, এইভাবে এই সমস্ত গুণ অন্তরের ভিতরে রাখা এটা মস্ত বড় ফরজ দায়িত্ব। আর আল্লাহ পাক বলছেন, একমাত্র আমার বান্দা সমূহের ভিতরে আমাকে ভয় করে যারা আলেম। তো এর থেকে বোঝা যায়, এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে সকলকেই আলেম হওয়া লাগে। এটা কোন আলেম? ফরজাইনের আলেম। কোন আলেম? ফরজাইনের আলেম অবশ্যই সবাইকে হওয়া লাগে। অর্থাৎ আবশ্যক পরিমাণ
যে ইলম শিক্ষা করতে হবে, আবশ্যক পরিমাণ ইলমের আলেম হওয়া সকল মুসলমানের জন্য ফরজ। তালেবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা। মুহতারাম হাজিরিন, ফরজাইন পরিমাণে ইলম অবশ্যই সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেই ফরজাইনের সীমা হচ্ছে প্রথমত 3 ভাগ। কয় ভাগ? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এরপরে 4 ভাগ আমলি মাসালা। এরপরে প্রত্যেক ভাগে 10 করে 4 10 কত হয়? 40 উসুলের সমষ্টি পূর্ণাঙ্গ দিন। এই আবশ্যক পরিমাণ শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। অর্থাৎ ফরজাইনের আলেম সবাইকে হওয়া লাগে। অন্যথায় আল্লাহ বলছেন যে আমাকে ভয় করে না, আলেম ছাড়া আমাকে কেউ ভয় করে না। অর্থাৎ আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আলেম হতে হবে। এটা কোন আলেম? অন্ততপক্ষে ফরজাইনের আলেম। এরপরে আপনার ক্ষমতা আছে, আপনার যোগ্যতা আছে, আপনি ফরজে কিফায়া দরজা অর্জন করেন, এরপরে মুস্তাহাব দরজা অর্জন করেন। এটা হচ্ছে পরবর্তী স্তরগুলো, কিন্তু ফরজাইনের আলেম সবারই হওয়া লাগে। আল্লাহ আমাদেরকে প্রাথমিক পর্যায়ে ফরজাইনের আলেম সকল মুসলমানদের হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান যারা পালন করেন আল্লাহ পাকের কাছে তারা হচ্ছে আলেম। কাজে এখানে পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী যারা আছেন তারা আলেম। বলেন আলহামদুলিল্লাহ। এটা খুশির খবর না? যারা ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী, কিতাবের ভিতরে এসেছে ফিকহ জানে তাসাউফ জানে, তারা কি আলেম। আর ফিকহ জানে তাসাউফ জানে না, তারা কি আলেম? তারা আলেম না, বরং নাকিস, অর্ধেক জানে। ফিকহ আলেম বলা যাবে, কিন্তু আমভাবে যদি আলেম বলতে হয় ফিকহ এবং তাসাউফ উভয়টা জানতে হবে। আর আলেমের ভাগ বন্টনটা আপনারা জানবেন। ইলমের স্তর 3টা: ফরজাইন, ফরজে কিফায়া, মুস্তাহাব দরজার ইলম। আলেমের ভাগও কয়টা? 3টা। আলেমের স্তরে কয়টা? 3টা। ফরজাইনের আলেম, ফরজে কিফায়ার আলেম, মুস্তাহাব দরজার আলেম। শিক্ষক তো আপনার সবাই শিক্ষক, প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, পার্থক্য আছে না? একটু ভাগ বন্টন আছে কিনা? তো এই ফরজাইনের আলেম সবাইকে হওয়া লাগবে। ফরজাইনের আলেম হওয়া ছাড়া কারো পরজগতে মুক্তি নাই। সরান জামে জাহেলে জাহান্নাম বুয়া, জাহেলের পরিণাম ফল কি? জাহান্নাম, দোজখ। কাজে ফরজাইন পরিমাণ ইলম অবশ্যই সকলকে অর্জন করতে হবে। আর ফরজাইনের সীমারেখা কিতাবের ভিতরে এসেছে আল ইলমুল্লাযী হুয়া ফারজুল লাযিমুন সালাসাতু আনওয়াইন। যে ইলম প্রত্যেকটা মুসলমানের উপরে শিক্ষা করা জরুরি, সেই ইলম হলো গোড়ার দিকে 3 ভাগ। আল আউয়াল ইলমুত তাওহীদ, একত্ববাদ, ঈমানের ইলম। আর নাওসানি ইলমুস সির, দ্বিতীয় প্রকার হচ্ছে অন্তঃশুদ্ধির ইলম, ইলমুত তাসাউফ। ওয়া মা ইয়াতাআল্লাকু বিল কলবে, যেটা কলবের সাথে সম্পর্ক আছে। আর এটা হচ্ছে আন-নাউস সালিস ইলমুশ শরিয়া, শরীয়তে জাহেরা, ফিকহের ইলম। তাহলে 3 ভাগ ইলম পাওয়া যায় কিতাবের ভিতরে। আবশ্যক পরিমাণ শিক্ষা করা কি ফরজ। প্রাথমিক পর্যায়ে 3 ভাগ, এরপরে 4 ভাগে আমল, এরপরে 40 উসুলের সমষ্টি পূর্ণাঙ্গ দিন। আবশ্যক পরিমাণ শিখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। সকলকে ফরজাইনের আলেম হিসেবে কবুল করুন বলে আমিন। কিন্তু এ ব্যাপারে অনেকের ভুল ধারণা, মনে করে যারা টাইটেল পাস করেছে তারা আলেম, এরকম ধারণা সমাজে আছে না? এই ধারণা আপনার দূরীভূত করতে হবে। যারা পূর্ণাঙ্গ দিনের শিক্ষার্থী অন্তত তাদের ভিতরে আপনার এই ধারণাটা পাল্টাতে হবে যে ফরজাইনের আলেম তো আমরা। যারা ফিকহ শিখছে তাসাউফ শিখছে, শিখতে শিখতে মারা গেছে, কবরে আল্লাহ কয়জন ফেরেশতা দিবেন? কয়জন দিবেন? 2 জন ফেরেশতা দিয়ে আল্লাহ কি করবেন? কিয়ামত পর্যন্ত বাকি ইলম শিখায় আলেম আরিফ হিসাবে আল্লাহর ওলি বানায় উঠাবেন। আলহামদুলিল্লাহ। আলেমের মর্যাদা দিয়া আরিফ আল্লাহর ওলি বানায় উঠাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিজেই আলেম এবং আরিফ ওলি বানায় উঠানোর ব্যবস্থা করবেন। শিখতে পারলেও আলেম, না শিক্ষার চেষ্টায় থাকলেও কবরে আল্লাহ 2 জন ফেরেশতা পাঠিয়ে বাকি ইলম শিখাবেন। কোনো ভয় আছে? ভয় নাই, চিন্তা নাই। এবং নিজে যে ফরজাইনের আমরা আলেম, এটা আপনার বুঝতে হবে। যত বড় টাইটেল পাস, দাওরা পাস, আপনার মাওলানা মুফতি মুহাদ্দিস, কিন্তু যদি ফিকহ জানে তাসাউফ না জানে, তাহলে কি শরীয়তের আইনে আলেম? নাকিস। তাকে ফিকহ আলেম বলা যাবে। কি বলা যাবে? ফিকহ আলেম। ভাগ করে বলা যাবে ফিকহ আলেম, কিন্তু আমভাবে আলেম বলতে হলে ফিকহও লাগবে, তাসাউফ লাগবে। বিষয় পরিষ্কার কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন সকলকে, সকল বলে আমিন। জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আসমানি কিতাব এবং আসমানি কিতাবের শিক্ষক পাঠিয়েছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে কোরআন শরীফ। এই কোরআনুল কারীম হাসরের ময়দানে এত মর্যাদা পাবে, এত ক্ষমতাধর হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিরুদ্ধে দলিল হবে। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে স্পেশাল পাওয়ার দান করবেন। কোরআন কারো কারো পক্ষে সুপারিশ করবে, আবার কারো কারো বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর দরবারে নালিশ করবে। ব্যাখ্যায় লেখা আছে, কোরআন যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কোরআনের সুপারিশের কারণে তাকে জান্নাত বখশিশ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আর কোরআন যার বিরুদ্ধে বাদী হয়ে যাবে তার আর রক্ষা হবে না। অর্থাৎ কোরআন যদি বাদী হয়ে যায় তাহলে তার জন্য জাহান্নাম, দোজখ অবধারিত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ময়দানে হাসরে আমরা কোরআনের সুপারিশ চাই, সবাই চাই। কারা কারা চাই হাত তুলে দেখাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। ময়দানে হাসরে কোরআন সুপারিশ করবে। কিন্তু কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? যারা কোরআনের শিক্ষা পরিপূর্ণ দিন, কোরআনের মূল শিক্ষা পরিপূর্ণ দিন শিখবে, আমল করবে, তারা এই ময়দানে হাসরে কোরআনের সুপারিশ পাবে। এখন কোরআনের যে কি মূল শিক্ষা এটাই জানে না, জানেই না যে কোরআনের মূল শিক্ষা কি, তাহলে কোরআনের সুপারিশ পাবে? তারপরে যে কত বড় ভাগ্যবান, 30 পারা কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। এই 30 পারা কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মূল বিষয়বস্তু কি রেখে দিয়েছেন। জামানার হাদি নায়েব রাসূলের গতকালকের আলোচনা থেকে আমরা জেনেছি, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মূল শিক্ষা রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এবং সেই সূরাতুল ফাতিহার ভিতরে মৌলিকভাবে 3টা বিষয়ের বর্ণনা রয়েছে। আলহামদু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ইমানের বর্ণনা, ইমানের শিক্ষা। হাজার উপদেশ, কিন্তু মূল শিক্ষা ইমান, আকায়েদ। ইয়্যাকা না'বুদু থেকে ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত ইলমে কালাম, ইলমে তাসাউফের শিক্ষা, আর শেষ পর্যন্ত ইলমে ফিকহের শিক্ষা। এই জন্য তাফসীরে কাবীরের ভিতরে এসেছে, আল মাকসুদ মিনাল কোরআন বায়ানু হাদিল আনওয়া'i সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে নাজিল করেছেন, কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাকের মাকসাদ হচ্ছে, আল মাকসুদ মিনাল কোরআন বায়ানু হাদিল আনওয়া'i সালাসা। কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য হলো 3 ভাগ মাসালা বর্ণনা করা। কয় ভাগ? কি কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। আলহামদুলিল্লাহ। আজকে লক্ষ লক্ষ আলেম ওলামা, যারা ফিকহের আলেম ওলামা আছে, তাদের কাছে প্রশ্ন করলে যে 30 পারা কোরআনের মূল শিক্ষা কি, সঠিক জবাব আসে? কোটি কোটি মুসলমানের কাছে যদি প্রশ্ন রাখা হয় যে 30 পারা কোরআনের ভেতরে মৌলিকভাবে আল্লাহ কি কি বিষয় বর্ণনা করেছে, এর সঠিক জবাব আসে না। অথচ পূর্ণাঙ্গ দিনের একজন সাধারণ ছাত্র, ছোট্ট শিশু, সে বলে দিতে পারে কোরআন শরীফের মূল কথা, সূরা ফাতিহার মূল কথা হচ্ছে আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। আলহামদুলিল্লাহ। এটা আমাদের যে কত বড় সৌভাগ্য, আমরা যে কত বড় ভাগ্যবান, আমরা একবারও চিন্তা ভাবনা করে দেখতে পাচ্ছি, দেখি না। তো মস্ত বড় নিয়ামত যে অনায়াসে আমরা 30 পারা কোরআনের মূল বিষয়বস্তু আমরা অল্প সময়, কয়েক সেকেন্ডের ভিতরে বলে দিতে পারি। 30 পারা কোরআনের মূল কথা কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। আলহামদুলিল্লাহ। যারা কোরআনের মূল শিক্ষা শিখবে, কোরআনের মূল শিক্ষা জানবে, আমল করবে, কোরআন তাদের পক্ষে সুপারিশকারী হবে। আলহামদুলিল্লাহ। আর জোরে হবে আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম ময়দানে হাসরে
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোরআন তেলাওয়াতের হুকুম দিবেন। আল্লাহ পাকের হুকুম পেয়ে আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করতে শুরু করবে। উম্মতে মুহাম্মাদি কোরআনুল কারীম তেলাওয়াত করবে। ব্যাখ্যায় লেখা আছে, তাফসীরের ভিতরে এসেছে, হাদিসের সরার মধ্যে উল্লেখ আছে। অনেকেই তো আছে আরবি ভাষায় কোরআন শরীফ করতে পারে না, অথচ কোরআনের যে বিধিবিধান পূর্ণাঙ্গ দিন সে পুরাপুরি শুনে শুনে হলেও শিক্ষা করেছে, আমল করেছে। এরকম অনেক লোক আছে কিনা? সরাসরি কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু কোরআনের যে বিধিবিধান পূর্ণাঙ্গ দিন সে শিক্ষা করেছে, আমল করেছে। এইভাবে শুনে শুনেও যদি এই পরিপূর্ণ দিন শিক্ষা করে থাকে, আমল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকেও কোরআন তেলাওয়াতের ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ওই সমস্ত বান্দারা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিবেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করছে সেটা তোমরা গণনা করে রাখো। এর ভিতরে কতগুলো হরফ হচ্ছে, এই হরফ অনুযায়ী কোরআনের আয়াতের ভিতরে অক্ষর অনুযায়ী, হরফ অনুযায়ী তাদের দরজা বুলন্দ করতে হবে। আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে ফেরেশতারা সেই হরফগুলো গণনা করে রাখবেন। সুবহানাল্লাহ। যদিও অনেকে আছে ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, বা সঠিকভাবে আরবি পড়তে জানে না, কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু শুনে শুনে হাদির কাছে বাদ গ্রহণ করে কোরআনের যে মূল শিক্ষা পরিপূর্ণ দিন শিখেছে, আমল করেছে, ময়দান হাসরে আল্লাহ পাকের হুকুমে এই ব্যক্তিগুলো, এই সমস্ত আল্লাহর খাঁটি বান্দাগুলো কোরআন তেলাওয়াত করতে পারবে এবং ফেরেশতারা গণনা করে রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হরফ অনুযায়ী তাদের দরজা বন্ধ করবেন। এক দরজার সমান হাদিসের মধ্যে এসেছে, এক দরজা কত পরিমাণ? এই জমিন থেকে আকাশ পর্যন্ত এক দরজার নাজ নেয়ামত ভরপুর হয়ে আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে এক দরজার ব্যাপার। এইভাবে যত হরফ হবে দরজা আল্লাহ পাক তাদের জন্য বৃদ্ধি করে দেবেন। দরজা হচ্ছে মোটামুটি ধরেন একটা পুরস্কার, এক দরজা পুরস্কার দেওয়া হবে। তখন মনে করেন যে কাউকে যদি আপেল দেওয়া হয়, এক দরজা পরিমাণ আপেল পুরস্কার দিলে জমিন থেকে আকাশ পর্যন্ত ভরপুর হয়ে আরো বেশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে, আল্লাহ পরিপূর্ণ শিক্ষার্থীদেরকে নাজ নিয়ামত দান করবেন এবং যেই পরিমাণ কোরআনের উপরে আমল করেছে, অর্থাৎ পরিপূর্ণ দিন আমল করলে 30 পারা কোরআন আমল হয়ে যাবে, সেই পরিমাণ তার কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে। এটা আমাদের জন্য একটা খুশির খবর। তো মুহতারাম মুহাজিরিন, ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে স্পেশাল পাওয়ার দান করবেন। কোরআন শরীফ কারো পক্ষে সুপারিশ করবে, কারো বিরুদ্ধে বাদী হয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, হয়তো কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিরুদ্ধে বাদী হবে। তো কোরআনের বিধিবিধান পরিপূর্ণ দিন যারা শিখবে, আমল করবে, ময়দানে হাসরে তাদের পক্ষেই কোরআন সুপারিশকারী হয়ে যাবে। তো মুহতারাম মুহাজিরিন, সংক্ষিপ্তভাবে আমরা জানতে পারলাম কোরআনের বিধিবিধান মৌলিকভাবে হলো 3 ভাগ। কয় ভাগ? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। আলহামদুলিল্লাহ, এই 3 ভাগ আল্লাহ পাক বর্ণনা করেছেন। তবে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একখানা সুন্দর সূরা, যেই সূরাখানা ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠে তেলাওয়াত করবেন, যেই সূরাখানার নাম আল্লাহ পাকের নিজের নামে নামকরণ করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের পরে যে শব্দটা আছে, আল্লাহ নামের পরে যে নামের মর্যাদা এসেছে সেটা হচ্ছে আর রহমান। কি নাম? আর রহমান। আল্লাহ পাকের 99 নামের ভিতরে আল্লাহ শব্দের, আল্লাহ নামের পরে যে স্থান লাভ করেছে সেই নামটা কি? আর রহমান।
আল্লাহু আকবার। সূরা রহমান নিজের নামে আল্লাহ পাক নামকরণ করেছেন এবং এই সূরাখানাকে এমন ভাবে আল্লাহ পাক সাজিয়েছেন, তাফসীরের ভিতরে এসেছে যেন নবদুলহা বা নববধূ রূপে আল্লাহ পাক এই সূরা রহমানকে সাজিয়েছেন। বলে সুবহানাল্লাহ। নিজের কণ্ঠে ময়দানে হাশর আল্লাহ পাক সেই সূরা রহমান তেলাওয়াত করবেন। এই সূরা রহমানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কত দয়াবান, কত মেহেরবান সেটা ফুটিয়ে তুলেছেন। সবচেয়ে বড় দয়াবান মেহেরবান তিনি কে? তো তারা মুহাজিরিন, সেই দয়াবান মেহেরবান আল্লাহ পাকের দয়ার বিষয়গুলো সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। অনেক অনেক সময় নবীজি বলতেন ইয়া আল্লাহ ইয়া রহমান, এইভাবে যখন নবীজি বলতেন, অথবা অনেক সময় বলতেন হুয়ার রহমান, তিনি দয়াবান, তিনি মেহেরবান, তখন কাফেররা অনেক সময় প্রশ্ন করেছে মানির রহমান, রহমান আবার কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রশ্নের জবাবে সূরা রহমান নাজিল করেছেন। এইভাবে তাফসীরের ভিতরে আরো এসেছে আল্লাহ পাক যে কত দয়াবান, কত মেহেরবান সেটা ফুটিয়ে তোলার জন্য, সে দুনিয়াবাসীকে জানিয়ে দেওয়ার জন্য সূরা রহমান আল্লাহ নাজিল করেছেন। তো মুহতারা মুহাজিরিন, আল্লাহ কত দয়া, কত মেহেরবানি আমাদের উপরে আছে, এটা যদি আমরা চিন্তা গবেষণা করি, আমরা গুনতে গুনতে আমরা দিশাহারা হয়ে যাব, কিন্তু আল্লাহ পাকের নাজ নেয়ামত গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। বলতে গেলে আল্লাহ পাকের নিয়ামতের ভেতরে আমরা ডুবে আছি। আল্লাহ পাকের নিয়ামতের ভিতরে আমরা কি ডুবে আছি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছে। কোথায়? তুর পাহাড়ে কথা বলেছে। একদিন আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে দেখা করার জন্য যাচ্ছেন, পথিমধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হচ্ছে, পরে পরিচয় করেছেন। সাক্ষাৎ করে মূসা আলাইহিস সালামকে বলছেন যে হে মূসা আলাইহিস সালাম, আমি যদিও মানুষের ভেষে, আমি মানুষ না, আমি ইবলিস শয়তান। তো মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইবলিস তোমার কি কথা? তো ইবলিস বলছে যে হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি দয়া করে আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আমার কোনো ক্ষমা আছে কিনা, আমার কোনো তওবা হবে কিনা, আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। মূসা আলাইহিস সালাম খুশি হলেন যে ইবলিস তওবা করতে চায়, ভালো হতে চায়। আসলে তো খুশির ব্যাপার। মূসা আলাইহিস সালাম অত্যন্ত খুশি, ইবলিস ভালো হতে চায়। ইবলিস যদি ভালো হয়ে যায়, মূসা আলাইহিস সালাম আরেক দিক থেকে খুশি হলেন যে তাহলে তো দুনিয়াতে আর অন্যায় কাজ করার জন্য উৎসাহ দানকারী, পাপের কাজে উদ্বুদ্ধকারী কেউ থাকবে না, তো মানুষ সব নেককার হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলেন যে ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করব তোমার জন্য কোনো তওবার দরজা খোলা আছে কিনা। খুব খুশি। আরেকজনের সাথে সাক্ষাৎ হলো যার হাত নাই, পাও নাই, ওই যে লুলা ল্যাংরা বা এরকম একটা লোক যার হাতও নাই, পাও নাই, এরকম লোকটার সাথে সাক্ষাৎ হলো। মূসা নবীকে লোকটা চিনছেন, জিজ্ঞেস করলেন যে আল্লাহর পয়গম্বর, আপনি তো মনে হয় তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, তা আপনি দয়া করে আল্লাহকে জিজ্ঞেস করবেন যে আমার হাতও নাই, পাও নাই, কেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। হাত নাই, পাও নাই, এই অবস্থায় একটা মানুষের চলাফেরা তো অনেক কঠিন, অনেক কষ্ট লাগে না। এই জন্য লোকটা জিজ্ঞেস করলেন যে কেন আমাকে আল্লাহ বানাইছেন, এটা আপনি আল্লাহর কাছে জেনে আসবেন। মূসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হচ্ছেন, আরেকজন মহিলার সাথে সাক্ষাৎ। মহিলা জিজ্ঞেস করছে যে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন, দয়া করে আমার কথা জিজ্ঞেস করবেন। আমার তো দুনিয়াতে কিচ্ছু নাই,
কি করলে আমার সম্পদ বাড়বে, আমার যে সম্পদ আছে এই বা সম্পদটা কিভাবে বাড়বে, আমি মালদার হতে চাই বা দুনিয়াতে চলার জন্য টাকা পয়সা ধন সম্পদ কি করলে বাড়বে, সেটা আল্লাহ পাকের কাছে একটু দয়া করে জেনে আসবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করলেন, বিভিন্ন রকমের আলাপ হলো, কথাবার্তা হলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,40,000 ভাষায় মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কথা বলেছেন 1,40,000 ভাষায়। তো মুসা আলাইহিস সালাম তো সব ভাষা জানতেন না, যখন জানতেন না তখন বলতেন যে আল্লাহ এটা তো বুঝি না, তখন আবার মাতৃভাষায় বলতেন। এইভাবে 1,40,000 ভাষায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এই জন্য মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছেন। আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা হয়েছে। কথাবার্তার এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন যে পরওয়ারদিগার, শয়তান ভালো হতে চায়, শয়তান ভালো হতে চায়, শয়তান তওবা করবে, সুযোগ আছে কিনা? তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যে শয়তানের বিষয়টা বলছেন, এবং মুসা আলাইহিস সালাম খুব খুশি, আল্লাহর কাছে খুব খুশির হালতে বলছেন যে আল্লাহ, শয়তান তো তওবা করতে চায়, শয়তান যদি তওবা করে তাহলে তো আর কোনো চিন্তা নাই, দুনিয়াতে তো আর তোমার নাফরমান কেউ থাকবে না, সব তোমার খাঁটি বান্দা হয়ে যাবে, নেককার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, হে মুসা, শয়তানের তওবাটা অনেক সহজ, শয়তানের তওবা অনেক সহজ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে কি সেই তওবা? আল্লাহ পাক বললেন, যে আদমকে সিজদা না করার কারণে শয়তানের সমস্ত রাজত্ব, গতকালকে আপনারা শুনেছেন 6 লক্ষ বছরের ইবাদত বندگی সব ক্যান্সেল, 22টা রাজ্যের একচ্ছত্র মালিক গভর্নর সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এইভাবে 70,000 বছরের মুআল্লিমগিরি, উস্তাদগিরি, ফেরেশতাদের উস্তাদগিরি সব বাতিল করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বললেন, হে মুসা, ইবলিস শয়তান যদি তওবা করতে চায় তাহলে আদম, আমার আদমের মাজার যেখানে আছে, কবর যেখানে আছে, সেখানে গিয়া আদমের কবরে একটা সিজদা দিলে তার তওবা আমি আল্লাহ পাক কবুল করে নিব। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অত্যন্ত খুশি। আদম আলাইহিস সালামের মাজার শরীফ যেখানে আছে সেখানে গিয়ে আদম আলাইহিস সালামের কবরে যদি ইবলিস একটা সিজদা দেয় তাহলে আল্লাহ পাক ইবলিসের সব ভুল ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ পাক আরো সহজ করে দিলেন, হে মুসা, আমি আরো সহজ করে দিচ্ছি, ইবলিস শয়তান যেখানে আছে সেখান থেকেও যদি আদমের কবরে যাওয়া, আদমের মাজারে যাওয়া যদি তার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে যেখানে আছে সেখান থেকে আদম আলাইহিস সালামের কবরের দিকে ফিরে একটা সিজদা দিলে তারপরে আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া তার তওবা কবুল করে নিব। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন, এটা তো অনেক সহজ ব্যাপার। এইভাবে মুসা আলাইহিস সালাম আরো দুইজন আর প্রশ্ন করলেন, একজন পুরুষ একজন মহিলা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন যে পরওয়ারদিগার, হাত নাই পাও নাই একটা মানুষ, এই মানুষটা তো আমার কাছে প্রশ্ন করেছে, কেন তুমি তাকে সৃষ্টি করেছিলে, কেন তুমি তাকে সৃষ্টি করেছো? আল্লাহ পাক বললেন, আমি তাকে ক্ষমাকা সৃষ্টি করি নাই, আমি তাকে সৃষ্টি করেছি জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য এই লুলা, হাত নাই পাও নাই, এটা মুতার মতো লোক, তাকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এরপর মুসা আলাইহিস সালাম মহিলার কথা জিজ্ঞেস করলেন যে হে পরওয়ারদিগার, মহিলা তো জানতে চাই
এমন কি ন্যাক কাজ আছে বা এমন কি আমল আছে যে আমল করলে তার ধন সম্পদ বাড়বে? আল্লাহ পাক বললেন ওই মহিলাকে বলবে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক কালামে পাকে এই ব্যাপারে বলেছেন, লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা নাশুকরি করো, তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত শক্ত। অর্থাৎ নিয়ামত ছিনিয়ে নেওয়ার ভয় আছে, নিয়ামত চলে যাবে। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। এই কথা বলেছেন যে মহিলা যদি তার যে সমস্ত নিয়ামত আছে এগুলোর যদি শুকর আদায় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেব, নিয়ামত বাড়ায় দেব। এইভাবে এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে আসছেন। দেখা হলো ওই যে হাত নাই পাও নাই লোকটার সাথে। লোকটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বর, আমার কথা কি আল্লাহর কাছে বলতে আপনার কি সুযোগ হয়েছিল? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তোমার কথা আমি জিজ্ঞেস করেছি। লোকটাকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমার কাছে প্রশ্ন করেছিলে হাত নাই পাও নাই, এই অবস্থায় তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর কাছে আমি জিজ্ঞেস করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা গর্ত বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। লোকটা খুশি হয়ে গেলেন, বাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে দেখা যায় একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ওয়াহিদুল সৃষ্টি করেন নাই। যাই হোক, আমাকে আল্লাহ পাক জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য সৃষ্টি করেছেন। আমি আল্লাহর প্রতি খুব খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা শুরু করলেন এবং অনেক খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার হাত পাও সব নতুন হয়ে গেল, সব হাত পাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিলেন। বলে সুবহানাল্লাহ। হাত পা পেয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। লোকটা এত খুশি হয়েছে, খুশির চোটে আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাসি দেখে, তার এই শুকরিয়া দেখে, এত খুশি আনন্দ দেখে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোর সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে হাত দিয়ে দিলেন, পাও দিলেন, একদম পুরা সুস্থ একজন যুবক তাকে বানিয়ে দিলেন। আল্লাহ নিয়ামতের শুকর আদায় করলেন। আল্লাহ পাকের যাকে যেরকম দান করছে সেটার উপরে যদি খুশি থাকে, আপনার খুশি হইলে পরে বেজার ভাব না থাকলে, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন। এরকম অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে। সামনে আসতেছেন হযরত মূসা আলাইহিস সালাম, মহিলার সঙ্গে সাক্ষাৎ। মহিলা জিজ্ঞেস করলেন, যে আল্লাহর পয়গম্বর মূসা, আমার কথা কি একটু স্মরণ ছিল কিনা? আমি তো আল্লাহর কাছে বলেছিলাম কি কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক বলছেন, তুমি আল্লাহ পাকের যা নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন সেইগুলো তুমি শুকর আদায় করো। বেশি বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করে দিবেন। এই কথা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা বলছে যে আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ পাক তো আমারে কোনো কিছুই দেয় নাই। আমার তো এই ভাঙ্গা মাত্র একটা কুঁড়ে ঘর, এছাড়া তো আমার কিচ্ছু নাই। আমি আবার কিসের নিয়ামতের শুকরিয়া আদায় করবো? বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা ঝড় বাতাস, ঘূর্ণিঝড় চলে আসে এবং ওই মহিলার যে ঘরটা ছিল পাহাড়ের উপরেই ঘর ছিল, ওই ঘরটাকে উড়াইয়া তছনছ করে সেই ঘর ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে। এর মাধ্যমে প্রমাণ আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেন। এই দুইটা ঘটনা থেকে নিয়ামতের শুকর আদায়ের শিক্ষা আছে, আছে কিনা? নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আর নিয়ামতের নাশুকরি করলে, নিয়ামতের নাশুকরি করলে নিয়ামত ছিনিয়ে নেন তিনি কে? এবং কঠিন আযাব পরজগতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ।
এইবার ইবলিসের সাথে সাক্ষাৎ হলো। সামনে চলছেন ইবলিস, শয়তান অপেক্ষা করছেন মুসা আলাইহিস সালামকে দেখে। ইবলিস প্রশ্ন করতেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমার কথা স্মরণ আছে কি? আমার কথা কি একটু আল্লাহর কাছে বলেছিলেন? আমি তো তওবা করতে চাই, তওবার সুযোগ আছে কিনা? মুসা আলাইহিস সালাম খুশিতে বাগবা। ইবলিস, তোমার অনেক খুশির খবর, তোমার জন্য অনেক খুশির খবর আছে, তোমার জন্য তওবার দরজা খোলা আছে। ইবলিস বলতেছে, সেই তওবার দরজাটা কি, সেই বিষয়টা কি, কি করলে আমি তওবা, আমার তওবা কবুল হবে? এমন কি দোয়া আছে, দরুদ আছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যে আদমকে সিজদা না করার কারণে তোমার নেতৃত্ব কর্তৃত্ব সব বরবাদ করে দেওয়া হয়েছে, তুমি শয়তান উপাধি পেয়েছো, লানত প্রাপ্ত হয়েছো, সেই আদম আলাইহিস সালামের কবরে গিয়া, আদম আলাইহিস সালামের মাজারে গিয়া ওই কবরে যদি একটু সিজদা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নেবেন, জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ আরো সহজ করে দিয়েছেন, যদি আদমের কবরে, আদম আলাইহিস সালামের কবরে যাইতে তোমার জন্য কষ্ট হয়, যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখান থেকে যদি আদম আলাইহিস সালামের কবরের দিকে একটু সিজদা করো, সেই দিকে মুখ করে যদি তুমি সিজদা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো অনেক সহজ ভাবে উপস্থাপন করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবলিসের মেজাজ গরম হয়ে যায়। ইবলিস বলতেছে, মুসা, আল্লাহর পয়গম্বর, আপনাকে অনেক জ্ঞানী গুণী মনে করেছিলাম, আপনাকে অনেক বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু আজকে প্রমাণ হলো বুদ্ধি বলতে আপনার কাছে কিছু নাই। যে আদমকে জীবিত অবস্থায় আমি সিজদা করি নাই, এখন সেই আদম মুর্দা হয়ে কবরে আছে, মৃত আদমকে আমি কেমনে সিজদা করি? এটা আমার পক্ষে কি সম্ভব না। জিন্দা থাকা অবস্থায় আমি সিজদা করি নাই, এখন মরে মাটির নিচে চলে গেছে, মুর্দা আদমকে আমি কেমনে সিজদা করব? এটা আমার পক্ষে কি সম্ভব? জিন্দা থাকতে আমি সিজদা করি নাই, মুর্দাকে, এই মুর্দা আদমকে আমি সিজদা করতে পারবো না। বলেন আউযুবিল্লাহ। হেদায়েতের মালিককে যতই চেষ্টা করা হোক, অনেক অনেক সময় পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থীদের মনেও একটা প্রশ্ন আসে, এত দলিল আদিল, এত কিছু দেখানো হয়, এত কোরআন হাদিসের দলিল দেখানো হয়, মানুষ হেদায়েত হচ্ছে না কেন? তাড়াতাড়ি দিন কবুল করে পূর্ণাঙ্গ দিনে আসছে না কেন? এই ইবলিস মার্কা কিছু লোক আসে না দুনিয়ার বুকে? যতই দলিল দেখানো হবে, কিন্তু তাদের যে আপনার যে আকীদা, তাদের যে চলাফেরা বা তাদের উঠা বসা, তাদের চিন্তা ভাবনা, সেটার ভিতরেই থাকবে, ভুলের উপরেই থাকবে। অর্থাৎ হেদায়েতের মালিক কে? ভাগ্যে যদি হেদায়েত না থাকে, যত সহজ হোক হেদায়েতের পন্থা, তারা গ্রহণ করবে না। তারা নায়েব রাসূলের কাছে এসে বয়াত গ্রহণ করে যে আমরা পূর্ণাঙ্গ দিন কবুল করলাম, তা সব শিক্ষার জন্য ভর্তি হলাম, আপনি কিতাব দেন, আমাদের তো মোটামুটি জানা আছে, মাঝে মাঝে ফোন করে আপনার কাছ থেকে আমি জেনে নেব, তাহলে তো সে কামেল হতে পারে কিনা? না, কেসের জন্য 1 মিনিট লাগে, আপনার শুধু মোবাইলে শুধু স্বীকারোক্তি দিলেই চলে যায়, পূর্ণাঙ্গ দিনের ছাত্র হলাম বা তাসওয়ুফের জন্য আমি ভর্তি হয়ে গেলাম, যেহেতু তাসওয়ুফ শিক্ষা আমার বাকি আছে, এবং আপনি আখিরাতের হাদি আপনার কাছ থেকে, তাসওয়ুফের শিক্ষক আপনার কাছ থেকে আমি মোবাইলের মাধ্যমে তাসওয়ুফের বিষয়গুলো শিখে নেব, আর তাসওয়ুফের কিতাবগুলো আমাকে দিয়ে দেন, দয়া করে কিতাব আমাকে। এইভাবে সহজ একটা পথ আছে না? এত সহজ পন্থা থাকতেও দেখা যায় এই পথে আসতে রাজি না। ভিতরে কি আছে যে আমি অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, আমি অনেক ডিগ্রি অর্জন করেছি, আমি কেন এইভাবে সাধারণ মূর্খ মানুষের মতো গিয়া এই নায়েব রাসূলের কাছে বায়াত গ্রহণ করবো, তাসওয়ুফ শিক্ষার জন্য ভর্তি হব? এরকম চিন্তা ভাবনার লোক আছে কিনা? রাসূলের দরবারেও ছিল। আবু জেহেল, আবু লাহাব, ভাইভাবে আরবের ভিতরে যারা তাওরাত ইনজিল কিতাবের বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় আলেম ছিল, তাওরাত ইনজিল কিতাবের বড় বড় আলেম ছিল, তাদেরও একই কথা ছিল, আমরা তো এই সাধারণ মানুষের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া, এই সাধারণ লোক যেভাবে শিক্ষা গ্রহণ করে, গরিব, আপনার নিচু পর্যায়ের লোক, সাধারণ মানুষ, তাদের মতো তো আমরা গিয়া শিখতে পারি না, তাদের
মতো কি আমরা এই ভর্তি হইতে পারি না। আমরা তো এইভাবে ইমান আনবো না। কোরআন শরীফে আপনার এই বিষয়টাকে উল্লেখ করা হয়েছে। অথচ আল্লাহ রাসূলের কাছে যারা বায়াত গ্রহণ করেছিলেন তারাই ছিলেন পৃথিবীর সর্বা, তারাই ছিলেন শ্রেষ্ঠ মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। নবীগণের পরে সাহাবায়ে কেরাম, অর্থাৎ নবীগণের পরে দ্বিতীয় স্তরে যে সাহাবায়ে কেরাম, ওনাদের মর্যাদা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিনা, এবং ওনারাই ছিলেন সর্বা নবীদের পরের স্তরটাই সাহাবায়ে কেরাম। এমনকি একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যে মর্যাদা, তার যে আমল, নেক আমল, সারা পৃথিবীর সমস্ত নবীগণ বাদ দিয়ে সমস্ত মানুষের আমলকে যদি এক পাল্লা রাখা হয়, একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেকের পাল্লা আরেক পাল্লায় যদি ওনার নেকি রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অথচ ওনাদেরকে বেয়াকুব বলছে, বেয়াক্কল বলেছে, সুফাহা উল্লেখ আছে। কামা আমানা সুফাহা, যেভাবে নির্বুদেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনছে, এইভাবে আমরা ঈমান আনবো নাকি? অর্থাৎ ইবলিস মার্কা যুক্তি নবীর যুগেও ছিল, নায়েবে নবীর জামানায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? ইবলিসের ভাগ্যে কি হেদায়েত ছিল? তো মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক অনেক উপদেশ, অনেক অনেক শিক্ষা। যারা আল্লাহ পাকের নাজ নেয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাকের নাজ নেয়ামত আরো বাড়ায় দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে কত নাজ নেয়ামত আমাদেরকে দান করেছেন, সূরা আর রহমানের ভেতরে এই বিষয়গুলো আমাদের জন্য পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আর রহমান এমন সুন্দরভাবে নাজিল করেছেন, এমন সুন্দরভাবে সাজিয়েছেন, তাফসিরে এসেছে যেন নববধূরা বা নতুন বধূ যেইভাবে সুসজ্জিত অবস্থায় থাকে, সূরা আর রহমান যেন ওই অন্যান্য সূরার তুলনায় ওইভাবে সেজে গুছে যেন নতুন বধূ অবস্থায় সেজে আছে। সুবহানাল্লাহ। আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে সূরা আর রহমানের তাফসীর আমরা শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলে আমিন। শুরুতেই তাউযু এবং তাসমিহ আমার সঙ্গে পাঠ করুন, সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الله দয়াময় মেহেরবান আল্লাহ, সবচেয়ে বড় দয়াবান তিনি কে? আর রহমান সবচেয়ে বড় দয়াবান। আর রহমানের ব্যাখ্যা আমরা গতকালকেও শুনেছি, যিনি ইহজগতে নেককার বদকার উভয়কে দয়া করেন, তিনি কে? রহমান। তিনি আল্লাহ, তিনি রহমান। কিন্তু রহিম সিফত ধারণ করে পরজগৎ লালন পালন করবেন, একমাত্র নেককার লোকদেরকে তিনি পরজগতে দয়া করবেন। তো পরজগতে দয়া পাইতে চাইলে অবশ্যই নেককার হওয়া লাগবে। আর ইহজগতে আল্লাহ পাক নেককার বদকার সবাইকে কি দয়া করতেছেন, মেহেরবানি করছেন। জীবন যৌবন শক্তি ইহজগতে আল্লাহ পাক দান করেছে। ওই যে এক মহিলা যার ঘর উড়ায় নিয়ে গেছিল, যে বলছে যে আমার কি আছে, মুসা আলাইহিস সালামের কাছে বলছিল আমাকে তো আল্লাহ কিচ্ছু দেয় না, আমি কিসের শুকরিয়া দেই? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ দেখাইলেন যে তোমার তো একটা ঘর আছে। এমন মানুষ আছে যে ঘরও নাই,
অনেক সময় গাছের তলায় বসবাস করে, আমরা দেখছেন না ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় দেখা যায় গাছতলায় একটা ঝুপড়ি বানায়া মোটামুটি পলিথিন দিয়া সেখানে বসবাস করতেছে। নিজের যে অভাবগ্রস্ত লোকের দিকে তাকানো তার সব একটা বিশেষ মাসলাও আছে, আছে কিনা? তো মোহতারাম হাজিরিন, ওই যে মহিলা, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এগুলো তো কোটি টাকার চেয়ে বেশি মূল্যবান, কথা ঠিক কিনা? টাকা পয়সা যদি নাও থাকে, তা আপনার আমার সঙ্গে হাত আছে, পাও আছে, এইভাবে চক্ষু আছে, কান আছে, এগুলো এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক অনেক বেশি না? কাউকে যদি বলা হয় যে 2টা চক্ষু আপনার নিয়ে যাওয়া হবে, 2 কোটি টাকা দেওয়া হবে, সে রাজি হবে? সারা দুনিয়া দিলে সে রাজি হবে? রাজি হবে। তাহলে কত মূল্যবান সম্পদ আপনার আমার বডির ভেতরে আছে। তাহলে এই যে ওয়াল বডি দান করেছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এইভাবে জীবন যৌবন শক্তি যে আল্লাহ পাক দান করেছেন, এটা আল্লাহর নিয়ামত কিনা? আল্লাহ পাকের নিয়ামত, এবং তিনি দয়াবান মেহেরবান আল্লাহ আমাদেরকে এই সমস্ত নাজ নিয়ামত দিয়েছেন, তাই তিনি সবচেয়ে বড় দয়াবান। সবচেয়ে বড় দয়াবান কে? আল্লাহ পাকের দয়াটা ওইরকম, আল্লাহ পাক যে দয়াবান মেহেরবান। আল্লাহর কাছে যদি কেউ কোনো কিছু চায় তাহলে আল্লাহ পাক খুশি, চাইলে আল্লাহ পাক খুশি, না চাইলে আল্লাহ পাক বেজার, না চাইলে আল্লাহ পাক কি হন? বেজার। কিন্তু দুনিয়ার মানুষ দেখা যায় বিপরীত, 1 বার 2 বার 3 বার যদি ধার করতেও চান কারো কাছে, অনেক সময় বিরক্ত হয়ে যায় কিনা? কিন্তু আল্লাহ পাক হচ্ছেন দুনিয়ার মানুষের বিপরীত। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ বেজার। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাকের কাছে আমরা বেশি বেশি চাওয়ার চেষ্টা করব, তবে আল্লাহ পাকের কাছে আমরা বেশি বেশি চাবো আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহকাল আমাদের জন্য মুক্তি, পরকালে যেন আল্লাহ পাক ইহকালের কল্যাণ, পরকালে যেন আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করেন, পরকালে যেন আমাদেরকে জান্নাতি করে দিন। সকলে বলুন আমিন। তো মোহতারাম হাজিরিন, বিশেষ করে পরকালের মুক্তির বিষয়টা আপনার আমার চাওয়ার ভিতরে থাকতে হবে। দুনিয়াতে যদি কেউ কোটিপতি হয়ে যায়, সারা পৃথিবীর মালিকও যদি সে হয়ে যায়, আর জান্নাতের ভিতরে যদি তার বসবাসের কোনো জায়গা না থাকে, তার ঠিকানা যদি হয় জাহান্নাম দোজখ, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। আর দুনিয়ার ভিতরে যদি একজন ভিখারিও হয়, একজন রিকশাওয়ালা চাওয়ালা হয়, কিন্তু আল্লাহ পাকের কাছে সে একটা জান্নাতের ভিতরে সামান্য একটু জায়গা পেয়ে গেল, তাহলে দুনিয়ার রাজা বাদশার চাইতেও তার মর্যাদা অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক দয়াবান মেহেরবান। আল্লাহর দয়ার ভিতরে সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন, জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কোরআন শিক্ষা দান করেছেন, কোরআন শিখিয়েছেন তিনি, কোরআন অর্থাৎ কোরআনের ইলম দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো কোরআনের মূল ইলম এতক্ষণ আমরা জানতে পেরেছি যে মূল ইলমটা কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই হলো কোরআনের মূল শিক্ষা। এটা আমরা পাইছি কিনা? তো কোরআন পড়তে পারা এটাও একটা আল্লাহর দয়া মেহেরবানি। যারা কোরআন পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, এটা হচ্ছে কোরআনের মূল। আপনার যে কোরআনের যে ভাষা জ্ঞান, এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত, আল্লাহর দান। আর কোরআনের মূল বিষয় পাওয়া, মূল বিষয়বস্তু, মূল শিক্ষা জানতে পারা, এটা হচ্ছে মস্ত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। তো কোরআনের মূল বিষয়বস্তু আমরা জামানার হাদি নায়েব রাসূলের মাধ্যমে পেয়েছি, আর সাহাবায়ে কেরাম কোরআনের মূল বিষয়বস্তু বিশ্ব নবীর কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। তো মোহতারাম হাজিরিন, কোরআনের মূল ইলম আমরা পেয়েছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহর দয়ার ভিতরে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআনের ইলম পাওয়া। আর কোরআনের ইলম, মূল ইলম হচ্ছে আকায়েদ, তাসাউফ, ফিকহ। এই পরিপূর্ণ দ্বীন জানতে পারা, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করেন না। এই জন্য তাফসীরের ভিতরে এসেছে আল্লামা আইমান শাহ আল্লামাল কোরআন। আইমান শাহ, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই কোরআনের ইলম দান করেন।
যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, আর যার ভাগ্যে হেদায়েত নাই তার কানের কাছে যদি দুইটা মাইক সারা রাত বেঁধে দেওয়া হয়, সারা রাত কোরআনের আলোচনা করা হয়, হাদিসের ওয়াজ করা হয়, কিন্তু সে হেদায়েত প্রাপ্ত হবে না যদি ভাগ্যে হেদায়েত না থাকে। যেমন আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির কাছে ছিল, কিন্তু হেদায়েত পাইছে? পায় নাই। অথচ সে হাবশা এলাকা থেকে হাবশি গোলাম। হযরত বেলাল তিনি ছিলেন কৃতদাস, ওনার পিতাও কৃতদাস, ওনার দাদাও ছিলেন কৃতদাস। কৃতদাস হওয়ার পরেও দেখা যায় উনি আল্লাহ রসুলের কাছে এসে দিন কবুল করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। সে আফ্রিকা থেকে এসেছেন, এসে দিন পেয়েছেন, কত কষ্ট করেছেন। রসমে আজা রহ গই হ্যায়, রূহে বিলালি না রহি, ফলসফা রহ গয়া হ্যায়, তলকিনে গজালি না রহি। আল্লামা ইকবাল বলতেছেন, সারা পৃথিবীতে আজান দেওয়ার রসম আছে, কিন্তু রূহে বেলালি না রহি। হযরত বেলাল যে অন্তঃকরণ নিয়ে আজান দিতেন, সেই অন্তঃকরণ আজকে পৃথিবীর বুকে নাই। আজান হচ্ছে মসজিদে, সুন্দর সুললিত কণ্ঠে আজান হচ্ছে, কিন্তু বেলালের কণ্ঠের আজান আজকে পৃথিবীতে নাই। অর্থাৎ হযরত বেলাল যে অন্তঃকরণ নিয়ে আজান দিতেন, সেই আজান আজকে পৃথিবীতে নাই। একদিনের ঘটনা, মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন আজান হচ্ছে। নবীজি ফজরের নামাজ পড়েছেন। ফজরের নামাজের পরে নায়েব রাসূল যেভাবে তালিম করেন আমাদেরকে নিয়ে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওইভাবে তালিমে বসেছেন। জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? নবীজি বললেন, কেন আজান হবে না? আজকে তো আজান হয়েছে। আজকে সুন্দর সুললিত কণ্ঠে নতুন মুয়াজ্জিন দিয়ে আজান হয়েছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগের যে আজান, অর্থাৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান, সাত আসমানের সমস্ত ফেরেশতারা আজানের ধ্বনি শুনতে পেতেন। এমনকি আল্লাহ পাকের আরশ পর্যন্ত সেই বেলালের আজানের সুর আমরা শুনতে পেতাম। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু আজকের আজান তো আসমানে পৌঁছায় নাই। তখন নবীজি বুঝতে পেরেছেন আজকে যে আজান দিয়েছিলেন নতুন মুয়াজ্জিন, আর আগের যে মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল, সেই বেলাল যে অন্তঃকরণ নিয়ে আজান দিতেন, সেই অন্তঃকরণের আজান পরের যে মুয়াজ্জিন আজান দিয়েছেন সেই আজান এই বেলালের আজানের মতো হয় নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, রসমে আজা রহ গই হ্যায়, রূহে বেলালি না রহি, ফলসফা রহ গয়া হ্যায়, তলকিন গজালি না রহি। এই পৃথিবীর বুকে দর্শন আছে, ফলসফা আছে, দর্শন আছে, অনেক রকমের দর্শন পড়ানো হচ্ছে, কিন্তু ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম যেই ফলসফা, যেই দর্শন, যেই তাসাউফের শিক্ষা, মৌলিকাত মুনজিয়াতের শিক্ষা ওনার কিতাবের ভিতরে রেখে গিয়েছেন, সেই শিক্ষা আজকে সমাজের বুকে নাই। কথা ঠিক না? দর্শন আছে, ফলসফা আছে, কিন্তু ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির দর্শন, ওনার রেখে যাওয়া আত্মশুদ্ধির শিক্ষা, দিন কবুল করতে পেরেছে। আর যার ভাগ্যে হেদায়েত নাই, সে যদি রসুলের বাড়ির পাশের বাড়িওয়ালা হয়, তাহলেও তার ভাগ্যে দিন কবুল করা সম্ভব হবে না। যেমন আবু জেহেল, নবীজির বাড়ির অতি কাছাকাছি বাড়ি ছিল, কিন্তু দিন কবুল করতে পারে নাই। ঠিক একই ভাবে দেখা যাবে যে নায়েব রাসূলের কেন্দ্রের অতি নিকটে, সে দিন পায় না, আবার বহু দূর থেকে এসে দিন কবুল করিয়াছে। আছে কিনা এরকম? এটা হলো ভাগ্যের ব্যাপার। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক। 30 পারা কোরআনের মূল বিষয়বস্তু আমাদেরকে জানার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 3, 4, 40 সুসলের সমষ্টি আল্লাহ পূর্ণাঙ্গ দিন, 30 পারা কোরআনের মূল কথা, এটা জানতে পারা এটা মস্ত বড় ভাগ্যের ব্যাপার। خلق الإنسان علمه البيان
তিনি সৃষ্টি করেছেন মানুষ এবং তাকে ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে তাকে ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এটা অনেক মস্ত বড় নেয়ামত। আমাদের মতো অনেক মানুষ আছে কথা বলতে পারে না, আছে না কিছু বোবা মানুষ, আমরা বোবা যাদেরকে বলি নাকি, বাক প্রতিবন্ধী। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন, এটা আমাদের জন্য মস্ত বড় নেয়ামত। যারা কথা বলতে পারে না, যারা কথা বলতে পারে না তাদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক যে আমাদের জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়েও যদি আমরা শুধু এক জবানের শুকরিয়া আদায় করতে থাকি, তাহলে কিয়ামত পর্যন্ত সিজদা করেও শুধু যে কথা বলার শক্তি দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায় হবে? কত নাজ নিয়ামত, বিশেষ করে জবান আল্লাহ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে তাকে ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। তাফসীরের ভিতরে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 লক্ষ ভাষা জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। কত ভাষা? 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন আদম আলাইহিস সালাম। বর্তমান পৃথিবীতে আপনার জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে ভাষা আছে 6000 ভাষা। কত হাজার? 6000 ভাষাভাষীর মানুষ বসবাস করে। আর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। কয় লক্ষ ভাষা? 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। এই যে বর্তমান পৃথিবীর বুকে 6000 ভাষা আছে জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই সমস্ত ভাষাও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জানতেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই ভাষা কেন দান করেছিলেন? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য আমাদেরকে জিহ্বা সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের ভাষাটা যেন অত্যন্ত মোলায়েম হয়, নরম হয়, আমাদের জবান দিয়ে যেন কোনো কষ্টদায়ক কথা বের না হয়। এই জন্য আল্লাহ পাক হাড্ডি ছাড়া জিহ্বা তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। গুফতগুই না মোলায়েম মিসলে রসমে আকিলা, আজবরায়ে নরমে গুফতম সূর্য বফি মুস্তাফা। আল্লাহু আকবার। মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলা কোনো বিবেকবান বুদ্ধিমান লোকের আদব হইতে পারে না, আচার আচরণ হইতে পারে না। অর্থাৎ বিবেকবান বুদ্ধিমান কোন মানুষ মানুষের সাথে কর্কশ ভাষায় মানুষকে কষ্ট দিয়া কথা বলতে পারে না, মানুষকে গালিগালাজ করতে পারে না। এমনকি ইসলাম ধর্মের খাঁটি অনুসারী যারা হবে তারাও কোনোদিন গালিগালাজ করবে না। কারণ হাদিসের ভেতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ধর্মের ভিতরে কোনো গালিগালাজ নাই। আল্লাহু আকবার। তাহলে আমাদের নরম ভাষায়, মার্জিত ভাষায়, মোলায়েম ভাষায় মানুষের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তবে বিশেষ প্রয়োজন। এখন আজান দিবেন, এখন কি আস্তে আস্তে দিলে চলবে? এখানে আবার উঁচু করতে হবে নাকি? স্থান কাল পাত্র বেঁধে। এখন আপনার মনে করেন যে আধা মাইল দূরে বা কোয়া মাইল দূরে আপনার একজনকে ডাক দিতে হবে, বা অনেক দূরে, মোটামুটি 1 ডাকের পর দূরে একজন আছে, তখন তো আস্তে বললে চলবে, তখন তাকে আবার জোরে ডাক দিতে হবে। সেটা স্থান কাল পাত্র বেঁধে। বিশেষ করে আমরা যে মানুষকে কষ্ট দিই, এই কষ্টটা যেন জিহ্বার দ্বারা না দেওয়া। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমানের একটা বিশেষ গুণ থাকবে,
তার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। জবান দিয়েও কাউকে কষ্ট দিবে না, হাত দিয়েও কাউকে কষ্ট দিবে না। এটা মুসলমানের এক বিশেষ গুণ। কাজে আমাদেরকে আল্লাহ পাক জবান দিয়েছেন, এই জবান দিয়া আমরা যেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, জিকির-আজকার করি, আল্লাহ পাকের দ্বীনি ইলম শিক্ষা করি। মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ যেন আমরা না করি। আমাদের জবান দিয়া যেন অন্য কোনো মুসলমান, অন্য কোনো মানুষ কষ্ট না পায়, সেদিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। তো মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমাদের একান্ত জানা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভাষা জ্ঞান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এটা মস্ত বড় নিয়ামত। এই জন্য কবি বলতেছেন, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, কথা বলার শক্তিও তিনি করেছেন দান, কথা বলার শক্তিও তিনি করেছেন দান। আল্লাহু আকবার। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সূর্য এবং চন্দ্র একটা হিসাবের অনুসরণ করছে, অর্থাৎ আল্লাহর দেওয়া রুটিন মতো চলছে। তারকারাজি এবং বৃক্ষলতা অর্থাৎ গাছপালা, তরুণতা সব কিছু আল্লাহ পাকের হুকুমের সামনে সিজদা অবনত হয়ে আছে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাকের হুকুমের সামনে গাছপালা, তরুণতা সিজদা অবনত হয়ে আছে। অর্থাৎ সূর্য আইন মানে কার? আরো জোরাবে, সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? গাছপালা, তরুণতা হুকুম মানে কার? অথচ সৃষ্টির সেরা মানুষ হইয়া আইন মানে না আল্লাহর। আছে কিনা? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ পাক কালামে পাকে ঘোষণা করেছেন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। বন্দেগী ভিন্ন অন্য কোন উদ্দেশ্যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই। আল্লাহর বন্দেগী কয় ভাগ? কি কি? রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী, মালি বন্দেগী। কয়জন মানুষ জানে? জানে বন্দেগী যে তিন ভাগ। সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমানের কাছে যদি আপনি প্রশ্ন রাখেন, এর সঠিক জবাব আসে না। বলবেন নামাজ রোজাই তো আল্লাহর বন্দেগী, এরকম আছে না? এইটাই জবাব আসবে। কিন্তু বন্দেগী তিন ভাগ কিতাবের ভিতরে লেখা আছে। মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি মানচিত্রের ধারা আমাদের জন্য রেখে গেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্দেগী কয় ভাগ? রুহানি, জিসমানি, মালি বন্দেগী। আলহামদুলিল্লাহ। এই তিন বন্দেগী যারা করবে তারা হবে সেফাতি মুসলমান। আর সেফাতি মুসলমানের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সূর্য আইন মানছে আল্লাহ, চন্দ্র আইন মানে আল্লাহর, গাছপালা, তরুণতা এইগুলো হুকুম মানে আল্লাহর। কিন্তু সৃষ্টির সেরা মানুষ হয়ে আল্লাহর বিধান মতো আল্লাহর বন্দেগী করে না। কাজে এখান থেকে আমাদের জন্য উপদেশ দিতে হবে, চন্দ্র সূর্য মানুষের মতো বিবেক বুদ্ধি রাখে না, রাখে, কিন্তু সৃষ্টির সেরা মানুষ, এই মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝতে পারে। এরপরে দেখা যায় ভালো কাজটা সে করতে চায় না, ভালো কাজটা সে করতে চায় না। তো মুহতারাম হাজিরিন, এই বিবেক বুদ্ধিকে ভালো কাজে লাগাতে হবে, আল্লাহর বিধান মতো পরিচালিত করতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত নাজ নিয়ামত আছে এইগুলোর উদাহরণ আল্লাহ পাক পেশ করেছেন। এইগুলো পেশ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাইতে চাচ্ছেন, সৃষ্টির সেরা তোমরা মানুষ, অথচ তোমরা আমি আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পালন করতেছো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, আসমানকে তিনি সুউচ্চ করেছেন, আর তিনি জমিনে দাঁড়িপাল্লা কায়েম করেছেন। ওয়াদাল মিজান, এই দাঁড়িপাল্লা মিজান সৃষ্টি করেছেন, এই মাপযন্ত্র তিনি সৃষ্টি করেছেন। এই মাপযন্ত্রের মাপযন্ত্রের বিধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাপযন্ত্রের দাবি হচ্ছে আল্লাহ তাতগাউ ফিল মিজান,
মাপের ব্যাপারে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ইনসাফের সাথে ওজন কায়েম করো, ওজনে কম দিও না। দেওয়ার সময় কম, লওয়ার সময় বেশি, এই ধরনের ব্যবসা তুমি করো না। হুকুম কার? আল্লাহর হুকুম মানো না ফরজ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অনেক উদাহরণের মাধ্যমে, অনেক উপদেশের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। বিশেষ করে এই যে সূরা রহমান, এই আর রহমানের ভিতরে আল্লাহ পাকের নাজ নিয়ামতের বর্ণনা দান করতেছেন। এগুলোর সাথে বিশেষ করে আকায়েদের মাসলা জড়িত, বিশেষ করে আকায়েদ ঈমানের বিষয়, বিশ্বাস সংক্রান্ত বিষয়, পাশাপাশি আমলে কিছু বিধান আছে। মাপামাপি, এটা মুআমালাতের ব্যাপার না, আচার আচরণ, এগুলো মুআমালাত। এখানে আপনার ইবাদতও আছে, মুআমালাতও আছে, ফিকহ আছে, তাসাউফ আছে। অর্থাৎ সব বিষয়গুলোকে আমাদের যথাযথভাবে বুঝতে হবে, ঠিকভাবে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, এখানে ইনসাফ, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের মাধ্যমে অনেক কিছু শিক্ষা দান করেছেন। দুনিয়াতে যারা বিচার করে, বিচারক মণ্ডলী ইচ্ছা করলে, যদি বিচারক ইচ্ছা করে তাহলে অন্যায়টাকেও সাপোর্ট দিতে পারে, আবার ন্যায় জিনিসটাকেও সাপোর্ট দিতে পারে, পারে কিনা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করেছেন, সব সময় তুমি ইনসাফ কায়েম করবে, ন্যায় নীতির উপরে থাকবে। যদিও কোনো কোনো সময়, যদিও তোমার মনের উল্টা হয়ে যায়, যদিও তোমার পিতা মাতার উল্টা হয়, আত্মীয় স্বজন বংশাবলী সকলের উল্টা হয়ে যায়, তারপরেও তুমি ন্যায়ের উপরে অটল থাকবে। বলুন আল্লাহু আকবার। ন্যায়ের উপরে অটল থাকতে হবে। আর ন্যায় বিচারক যারা হবে হাশরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকদেরকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। 7 দল লোক আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। এর ভিতরে ইমামুন আদিলুল, 1 নম্বরে হলো ন্যায় বিচারক। বলে সুবহানাল্লাহ। তো আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। ওজনের ব্যাপারে ইনসাফ, বিচারের ব্যাপারে ইনসাফ, প্রত্যেকটা স্তরে আপনি ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফের বাইরে বেইনসাফি কিচ্ছু করা যাবে না, কোনো সুযোগ নেই। তো মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, ইনসাফের সাথে আমাদের চলতে হবে। যদিও অনেক সময় নিজের মনে উল্টা হয়ে যায়, তারপরও সত্য জিনিসটাকে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। হাদি যখন দলিল প্রমাণ দেখান, নায়েব রাসূল যখন কোরআন হাদিসের মাধ্যমে, দলিল আদিল্লার মাধ্যমে আমাদেরকে বুঝান যে সত্যিকার দিন হয়েছে আকায়েদ তাসাউফ ফিকহ, এই দিন কবুল করা ছাড়া কারো মুক্তি নাই, এই বিষয়টাকে আপনাকে আমাকে বুঝতে হবে এবং অন্তঃকরণে আপনার এই দলিল প্রমাণকে, হাদির দলিল প্রমাণ, আপনার কোরআন হাদিসের এই বিধিবিধানকে যথাযথভাবে পুরাপুরিভাবে মান্য করতে হবে। অন্যথায় আপনি আমি যে ইনসাফকারী এটা প্রমাণিত হবে না। তো এই জন্য কিতাবের ভিতরে এসেছে সত্য সঠিক জিনিস, হক জিনিস মানতে হবে, হক কবুল করতে হবে, যদিও নিজের মনের উল্টা হয়ে যায়। তো বিশেষ করে বিচারক মণ্ডলী এই ব্যাপারে অনেক সময় দেখা যায়, যখন নিজের কোনো আত্মীয় স্বজন বিচারের মধ্যে দেখা যায় অপরাধী হয়ে যাচ্ছে আমার আত্মীয়, তখন এই ব্যাপারে সঠিক বিচার, ন্যায় বিচার করাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখা যায় নিজের সন্তানকেও আপনার ক্ষমা করেন নাই। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা, ইচ্ছা করলে খলিফা হিসাবে উনি ওনার সন্তানকে খালাস, মুক্তি দিতে পারতেন কিনা? যখন অপরাধী হয়েছেন, আপনার নিজের সন্তানের উপরেও চাবুক মারতে তিনি দ্বিধাবোধ করেন না এবং কাজীর মাধ্যমে বিচারের কাঠ গড়ায় তাকে দাঁড় করানো হয়েছে। তো এইভাবে সত্যিকার সঠিক ন্যায় বিচার আমাদের কায়েম করতে হবে, ন্যায়ের উপর অটল থাকতে হবে। তো মুহতারাম হাজিরিন, সত্যিকার সঠিক দিনের রূপরেখা হচ্ছে আকায়েদ তাসাউফ ফিকহ। এই সঠিক দিনের রূপরেখাকে আপনাকে আমাকে কবুল করতে হবে।
দেখা যায় নতুন মানুষ অনেক সময় বোঝে না, কিন্তু হাদির দলিল দেখানোর পরে মন বলতেছে যেটা তো দলিল ভিত্তিক সত্য শিক্ষা, কিন্তু আরেক দিকে থাকে জনবলের চাপ, আত্মীয় স্বজনের চাপ থাকে। খাঁটি সাহাবা একরাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন কবুল করেছেন, তখন দেখা যায় এই আত্মীয় স্বজনের চাপে এক পর্যায়ে দেখা যায় শরীরের জামা পর্যন্ত তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। বিবস্ত্র অবস্থায় কোন রকম লজ্জাস্থানকে আবৃত করে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, কিন্তু দ্বীন ছাড়েন নাই। আল্লাহু আকবার। দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছেন, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, জায়গা জমি, জামা কাপড় খুলে রেখে দিয়েছে। একজন আব্দুর রহমান বা আব্দুল্লাহ নামে একজন আল্লাহ রাসূলের এক বিশেষ সাহাবী ছিলেন। ওনার চাচা যখন জানতে পেরেছেন যে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে গেছে, দ্বীন কবুল করেছে, তখন ভাতিজাকে লক্ষ্য করে বলেছে, ভাতিজা, এই তোমার শরীরে যা কিছু আছে সব আমার, অতএব তোমার শরীরের জামাটাও পর্যন্ত আমাকে খুলে দাও। এই জামা পর্যন্ত খুলে দিয়েছেন, কিন্তু দ্বীন ছাড়েন। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তো সত্য সঠিক দ্বীন আমরা পেয়েছি, এতে কে ভালো বলবে, কে মন্দ বলবে, কে আপনার কেউ উপহাস করবে, কে কি বলবে, সেদিকে ভ্রুক্ষেপ করা যাবে না। সত্য সঠিক দ্বীন দলিল পাওয়ার পরে দলিল প্রমাণ মানতে রাজি না, হক কথা হক ফতোয়া মানতে রাজি না, এটা কিসের আলামত? অহংকার আলামত। তো অহংকার দূর করার জন্য নায়েব রাসূল গ্রহণ করতে হবে, হাদি কবুল করতে হবে, এবং হাদির মাধ্যমে সত্যিকার সঠিক দ্বীনের শিক্ষা এবং আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। ওয়াল আরদ ওয়াদাহা লিল আনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি পৃথিবীর জমিনকে প্রাণীকুলের জন্য বিছানা হিসেবে বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনকে বিছানা বানিয়েছেন। কিভাবে? আল্লাহ পাকের সৃষ্টি মাখলুকাত, বিশেষ করে প্রাণীরা বসবাস করবে, বসবাসের উপযোগী করে পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই পৃথিবীর জমিনে যদি সব জায়গায় কাদা থাকতো, সব জায়গায় মরুভূমি থাকতো, বা সব জায়গায় পানি থাকতো, তাহলে মানুষের পক্ষে বসবাস করা কঠিন হয়ে যেত। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বসবাসের উপযোগী করে পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এইভাবে কোন জায়গায় পাখি বসবাস করবে, সেই পাখি বসবাসের জন্য গাছপালা সৃষ্টি করেছেন তিনি কে? এইভাবে বনের হিংস্র জানোয়ার, অরণ্য জঙ্গলের ভিতরে বসবাস করার জন্য জঙ্গল সৃষ্টি করেছেন কে? এইভাবে মাছ এবং অন্যান্য জলের যে প্রাণী আছে সেইগুলোর ব্যবস্থাটাও করে দিয়েছেন কে? যদি জলাশয় না থাকতো তাহলে মাছ এগুলো বসবাস করতে পারতো? এইভাবে গর্তের মধ্যে পিপিলিকা কিভাবে বসবাস করবে সেই ব্যবস্থাটাও করে দিয়েছেন কে? মূল কথা, মানুষ এবং অন্যান্য যত প্রাণী আছে সব কিছুর বসবাসের জন্য এই পৃথিবীর জমিনটাকে সুন্দরভাবে বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিছানার মর্ম কি? বসবাসের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন সৃষ্টি করে বসবাসের ব্যবস্থা করে। এই পৃথিবীর ভিতরে মানুষ এবং অন্যান্য প্রাণীরা কি খেয়ে জীবন ধারণ করবে সেই ব্যবস্থাটাও করে দিয়েছেন কে? ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফল ফলাদি সৃষ্টি করেছেন, যার ভিতরে খেজুর ফল আছে। যেই খেজুর ফল আল্লাহ রাব্বুল আলামিন পাতলা আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন, কভার করে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সমস্ত ফল আল্লাহ পাক প্যাকেট করে দিয়েছেন, যেন বাহিরের ময়লা আবর্জনা এটার ভিতরে প্রবেশ করে যেন এটাকে দূষিত করতে না পারে। সেজন্য আল্লাহ পাক সুন্দর করে প্রত্যেকটা ফলের উপরে আবরণ সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। আম দিলাম কভার করে, জাম দিলাম কভার করে, লিচু দিলাম কভার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ,
আমি তো তোমাদেরকে কভার করে সৃষ্টি করে দিয়েছি এই সমস্ত ফল ফলাদি। এটা আমার দয়া, এটা আমার মেহেরবানি। আর তোমাদের জন্য একটা কভারের ব্যবস্থা রেখেছি, বিশেষ করে পুরুষ লোক মেয়ে লোক, এটার ভিতরে আমি একটা পর্দার ব্যবস্থা করে দিয়েছি। পুরুষরা কোন কোন মেয়ে লোককে দেখতে পারবে, মেয়ে লোকরা কোন কোন পুরুষের সামনে আসতে পারবে, সেটার বিধান দিয়েছেন কে? পর্দার বিধান দেওয়া হয়েছে। তো মেয়ে লোকরা পর্দার ভিতরে থাকবে, বিশেষ করে যদি ঘরের বাইরে যেতে হয় বোরকা পরতে হবে। বোরকা হচ্ছে কানুনে এলাহি, কানুনে এলাহি, আল্লাহ পাকের বিধান। বোরকা পরিধান করে মেয়ে লোক নিরাপত্তার ভিতরে থাকবে। তো যাই হোক, আমি বিস্তারিত সেদিকে যাচ্ছি না। আপনার জ্ঞানীগুণী মানুষ সবাই জানেন, পর্দা নামক কিতাব সংগ্রহ করে সেটা পাঠ করে নেবেন। দাপটদিগির কারণে আজকে সমাজের ভিতরে অন্যায়, মারামারি, কাটাকাটি, খুন খারাপি যে হচ্ছে, এর অনেক অধিকাংশটাই হচ্ছে মেয়েলি সংক্রান্ত বিষয় নিয়ে। কাজেই মেয়ে লোকদেরকে পর্দার ভিতরে রাখতে হবে এবং পর্দা নামক কিতাবটা পাঠ করার জন্য দিতে হবে। এবং যদি তারা ঘরের বাইরে যায়, বাড়ির বাইরে যায়, বাড়ির বাইরে গেলে আপনার বোরকা পরিধান করবে। এটা হচ্ছে আল্লাহ পাকের বিধান। আর কাদের সামনে যেতে পারবে, কাদের সামনে যেতে পারবে না, এটা পর্দা কিতাবে সুন্দরভাবে লেখা আছে। এটা একটা কভার, আল্লাহ পাকের একটা বিশেষ বিধান আছে, পর্দার বিধান। সেই বিধান মেনে নিতে হবে, অন্যথায় বিশৃঙ্খলা শুধু বাড়তেই থাকবে। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ এবং অন্যান্য প্রাণীকুলের জন্য শস্য সৃষ্টি করেছেন। যেই শস্যের ভিতরে কিছু আছে দানা, কিছু আছে ভুসি, গম, জব, ধান, চালকে সৃষ্টি করেন। এগুলো মানুষের রিজিকের জন্য এবং অন্যান্য প্রাণীর রিজিকের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এবং সুগন্ধি ফল এবং শাকসবজিও তিনি সৃষ্টি করেছেন, যেগুলোর মাধ্যমে মানুষ জীবন ধারণ করবে, অন্যান্য প্রাণীকুল জীবন বাঁচাবে। তাহলে রিজিকের মালিককে সৃষ্টি করেছেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, রিজিক দাতাকে তিনি আল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহ পাকের নাজ নেয়ামত পেয়ে যদি আল্লাহর বিধানের উল্টা চলা হয়, শাস্তিটা অনেক কঠিন। কঠিন কিনা? আল্লাহ পাক বসবাসের জায়গা করেছেন, দুনিয়াতে বসবাসের জায়গা করে দিয়েছেন কে? রিজিকের ব্যবস্থা করেছেন কে? হাত দিয়েছেন কে? পাও দিয়েছেন কে? এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে দান করেছেন? আল্লাহ পাকের নিয়ামত যদি আমরা গুনতে থাকি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত গুনতে থাকো, গুনতে গুনতে দিশাহারা হয়ে যাবে, কিন্তু আমার দেওয়া নিয়ামত গুনে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি, আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হাদি, রসুলের যুগে রসুল হাদি, রসুলের বর্তমানে নায়েব রসুল হাদি। সেই হাদি গ্রহণ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। যদি আমরা হাদি না পাইতাম তাহলে আসমানি কিতাবের শিক্ষা এটা আমাদের জানা হইতো। হাদি না পাইলে তো ঈমানও হইতো না। সাহাবায়ে کرام হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়েছেন। কি কথা ঠিক না? হাদির মাধ্যমে ঈমান আনতে হবে, হাদির মাধ্যমে দ্বীন কবুল করতে হবে, হাদির মাধ্যমে দ্বীন শিখতে হবে, হাদির বাতানো পন্থায় দ্বীন আমল করতে হবে। তো হাদি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। রসুলের যুগে রসুল, রসুলের বর্তমানে ওয়ারিসে আম্বিয়া, নায়েব রসুল হাদি। এর পরের যে নিয়ামত সেটা হচ্ছে দ্বীন। এর পরেরটা কি? দ্বীন। দ্বীন কবুল করার আগেও হাদি লাগবে। কবুল করার আগে কি লাগবে? হাদি লাগবে। তা হাদি সবচেয়ে বড় নিয়ামত। হাদি ধরো পূর্ণ দিন শিখো, পাইলে বেহেশত ভবন। হাদি না ধরিলে তোমার, হাদি না ধরিলে তোমার হইবে জাহান্নাম। হাদি না ধরিলে তোমার হইবে জাহান্নাম। এক জামানা সুহবতে বা বেহতর সদ সাল তো আত বেরিয়া। ক্ষণিকের তরে তুমি যদি সত্যিকার আখিরাতের একজন হাদি উস্তাদের কাছে তুমি
বসতে পারো, তাহলে 100 বছর ভেরিয়া অর্থাৎ ইখলাসের সাথে ইবাদত করার চাইতে বেশি নেকি তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হাদি। এরপরে হাদির মাধ্যমে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করতে পারা, পূর্ণাঙ্গ দিন কবুল করতে পারা, শিক্ষা করতে পারা, আমল করতে পারা, এটা বড় নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের ভিতরে দিল, চক্ষু, কর্ণ, অসংখ্য নাজ নিয়ামত দান করেছেন। তো আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের ভিতরে মানুষ দুনিয়াতে চলার জন্য দেহ, আত্মা এবং মাল, এই তিনটা জিনিস হলো সবচেয়ে বড় নিয়ামত। বলে সুবহানাল্লাহ। এক এক দিক থেকে এক একটা নিয়ামতের মর্যাদা পাওয়ার বেশি। দুনিয়াতে চলার জন্য মানুষের দেহ লাগে। দেহের ভিতরে যদি আত্মা না থাকে, দেহের কোনো মূল্য আছে? দেহের ভিতরে আত্মা না থাকলে দেহের কোনো মূল্য নাই। আত্মাটা যদি বের হয়ে যায়, তখন এই দেহটা মুর্দা লাশ হয়ে যায়। এই মিশে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছো ভুলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। গড়িয়া টাকার পিছে কাটাইলা দিন, মন জোগাইলা শুধু সন্তান বিবির, এভাবেতে তুমি আর থাকবে কতকাল, অবশেষে একদিন লাশ মুর্দা। কথা ঠিক না? একদিন আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে মুর্দা লাশ হয়ে কবরে যেতে হবে। কথা ঠিক না? তো মুহতারাম হাজিরিন, মৃত্যু আমাকে অপ্রতিরোধ্য। এই মৃত্যু আপনার আমার সামনে আসতেছে। মৃত্যুর সময় ডাক আসবে আত্মার উপরে। আত্মাটা যদি ভালো থাকে, আজরাইল আমিন ডাক দিবেন, ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, হে পাক পবিত্র আত্মা, তুমি আল্লাহর রহমতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে বেরিয়ে আসো। আর যদি আত্মাটা খারাপ থাকে, তাহলে ডাক দিবে, ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, তুই আল্লাহর রাগ, গুসা, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। বলেন নাউযুবিল্লাহ। তো মৃত্যুর সময় ডাক আসবে আত্মার উপরে। মৃত্যুর সময় আত্মশুদ্ধি লাগবে। দুনিয়াতে শান্তিতে চলার জন্য আত্মশুদ্ধি লাগবে। আজকে মারামারি, কাটাকাটি, ঝগড়া, কলহ, গলাগলি, বিশৃঙ্খলা দুনিয়াতে যা কিছু হচ্ছে, এর আসল কারণ হচ্ছে আত্মশুদ্ধির অভাব। কিসের অভাব? আত্মশুদ্ধির অভাব। আজকে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ব্যাংক লুট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। অবৈধ লোভ কিনা? অবৈধ লোভ। অন্তরের ভিতরে হের সৃষ্টি হয়ে গেছে। কিন্তু এই টাকা পয়সা অবৈধভাবে উপার্জন করেছে, এগুলি নিয়ে কবরে যেতে পারবে? সম্ভব? দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় পড়ে থাকবে। এই অবৈধভাবে উপার্জন করার জন্য এটার শাস্তি কবরে ভোগ করবে। ময়দানে হাসরে হিসাব হবে। হিসাবে দোষী বসতে আপনার এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলে নাউযুবিল্লাহ। আর যদি হালাল পন্থায় উপার্জন করা হয়, সেই হালাল পন্থা উপার্জন করার কারণে আপনার কবরে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, হাসরের দিন হিসাবে আপনার নাজাত প্রাপ্ত হয়ে, খালাস প্রাপ্ত হয়ে সে জান্নাতি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে হালাল পন্থায়, বৈধ পন্থায় কোটিপতি হইলেও কোনো দোষ নাই। আর অবৈধ পন্থায় 1 টাকা উপার্জন, এটা অপরাধ। এটা হেরসের মাসলা, বুঝতে হবে। তো যাই হোক, মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত দেহ, আত্মা এবং এই দেহ, আত্মা এবং মাল, এই তিনটার দ্বারা আল্লাহ পাকের 3 প্রকার বন্দেগী করতে হবে। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, আর মালের দ্বারা করতে হবে মালি বন্দেগী। আত্মার দ্বারা রূহানি বন্দেগী কেমনে আপনি করবেন? কামেল মুর্শিদের মাধ্যমে ইলমে তাসাউফ, আত্মশুদ্ধির মাসলা আপনি শিক্ষা করে আমল করলে, আত্মা থেকে অসৎস্বভাব দূর করলে সৎস্বভাব আত্মার ভিতরে ঢুকাইলে হয় আত্মার বন্দেগী, ইলমে তাসাউফের বন্দেগী, রূহানি বন্দেগী। আলহামদুলিল্লাহ। আত্মা সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ বিধান দিয়েছেন আত্মার বিধান। আত্মাকে শুদ্ধ করতে হবে কামেল মুর্শিদের মাধ্যমে। একা একা সম্ভব না, উস্তাদ ধরতে হবে। উস্তাদ ধরে আপনার আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এরপরে জিসমানি বন্দেগী, ইলমে ফিকহ শিক্ষা করে আমল করতে হবে। দেহের ভিতরে আল্লাহর হক আছে 10 প্রকার মৌলিক বিধান, বান্দার হক আছে 10 প্রকার মৌলিক বিধান। এই বিধান আপনি যথাযথভাবে শিক্ষা করে আমল করতে হবে। আল্লাহর বিধান, আল্লাহর হক, বান্দার হক,
এই 20 প্রকার মাসালা দেহের সাথে সম্পর্কযুক্ত শিক্ষা করে আমল করলে হয় জিসমানি বন্দেগী। এটা ফিকহের কিতাবে বিস্তারিত লেখা আছে। নায়েব রাসূলের তালিমে বসলে সুন্দরভাবে বিষয়টা বোঝা আসবে। তো আত্মা দিয়া করতে হবে রুহানি বন্দেগী, দেহ দিয়া করতে হবে জিসমানি বন্দেগী। আর মাল দিয়েছেন কে? মালের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলুন, সমস্ত বাদশার বাদশা তিনি কে? আর তিনি মানুষকে রাজত্ব দান করেন, তিনি রাজত্ব দেন, তিনি রাজত্ব কেড়ে নেন, তিনি মানুষকে সম্মান করেন, তিনি আবার অপমানিত করেন। এটা বাস্তব প্রমাণ কিনা? রাজত্ব দেওয়ার মালিক কে? অনেক মানুষ ভুলে যায় যে না, আমার রাজত্ব আমি কামাই করেছি, কিন্তু দেখা যায় একদিন না একদিন সে রাজত্ব আবার কেড়ে নেওয়া হয়। এরকম ভুরি ভুরি প্রমাণ ইতিহাসে রয়েছে, আছে কিনা? দেখা যায় আল্লাহ পাকের দেওয়া নাজ নেয়ামত, টাকা পয়সা, রাজত্ব, ক্ষমতা, শক্তি, এগুলো পাওয়ার পরে আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। এগুলো দিয়ে অহংকার করা যাবে না, অহংকার পতনের মূল। এই অহংকার দূর করার জন্য তাসাউফের মাসলা হাদির মাধ্যমে শিখতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত কথা, আত্মার দ্বারা রুহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, আর মালের দ্বারা মালি বন্দেগী। জিন্দেগি আজবরায়ে বন্দেগী, জিন্দেগি আজবরায়ে বন্দেগী, জিন্দেগি বে বন্দেগী শর্মিন্দগি। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে দুনিয়াতে মানুষকে মানুষের জিন্দেগি দান করেছেন একমাত্র আল্লাহর বন্দেগী করার জন্য। যারা আল্লাহর বন্দেগী রুহানি জিসমানি মালি বন্দেগী যথাযথভাবে আদায় করবে না, কিয়ামতের ময়দানে তারা শর্মিন্দগি অর্থাৎ লজ্জায় নিপতিত হবে, অপমান অপদস্থ হয়ে তারা জাহান্নামী হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বন্দেগী কয় ভাগ পাওয়া গেল? 3 ভাগ, রুহানি, জিসমানি আর কি মালি বন্দেগী। বন্দেগী নামক কিতাবের ভিতরে সুন্দরভাবে লেখা আছে, বিশেষ করে মালি বন্দেগী বর্ণনা, সংক্ষেপে রুহানি জিসমানি বর্ণনা আছে। রুহানি বন্দেগী তাসাউফ শিক্ষার মধ্যে আছে, জিসমানি বন্দেগী ফিকহ কিতাবে আছে। কিতাবগুলো বেশি বেশি পড়বেন, কারণ কিতাব মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি বিবদ্ধ করে গিয়েছেন 30 খানা কিতাব। কয়খানা কিতাব? 30 খানা কিতাবের ভিতরে কোন কিতাবে কি আছে অন্তত মূল বিষয়টা জানার চেষ্টা করতে হবে। ভূমিকাটা পড়লে আপনি মূল বিষয়টা জানতে পারবেন, পারবেন কিনা? তো মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য 30 খানা কিতাব এই কোরআন হাদিস রিসার্চ করে আমাদের জন্য লিপিবদ্ধ করে গিয়েছেন। এটা আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। এই কিতাবগুলো আমরা পড়ার চেষ্টা করব সবাই। কারা কারা চেষ্টা করবো হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন বলে আমিন। উদাহরণ যেমন মনে করেন স্কুল আছে, শিক্ষক আছে, ছাত্র আছে, কিতাব নাই। এই স্কুলে পড়ালেখা হবে? স্কুলে কোনো বই নাই, শিক্ষক আছে, ছাত্র আছে, বই নাই, পড়ালেখা হবে না। স্কুলও লাগবে, ছাত্র শিক্ষক লাগবে, আর বই পুস্তক লাগবে। আর মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশায় 25 খানা মাদ্রাসা কায়েম করেছেন। ওনার ইন্তেকালের পরে নায়েব রাসূলগণ আরো বহু শত মাদ্রাসা কায়েম করেছেন, তাসাউফ শিক্ষার মাদ্রাসা। এই ভিটিপাড়া এটাও তাসাউফ শিক্ষার একটা মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। খালি চেয়ার টেবিল ঘর থাকলেই মাদ্রাসা হয় না। আগের যুগে এই ঘর চেয়ার টেবিল এগুলো ছিল, এইভাবে ছিল। সাহাবা কেরাম তো গাছতলা বসে শিখছেন, সেটাই মাদ্রাসা। ছোট্ট একটা ঝুপড়ির নিচে শিখছেন, সেটাই কি মাদ্রাসা। দর্শের স্থান। মাদ্রাসার অর্থ কি? দর্শের, শিক্ষার জায়গা, পাঠদানের, পাঠের জায়গা। সেটা হোক গাছতলা, সেটা হোক ডালিম গাছতলা, রেন্ডি গাছতলা, হোক সেটা মসজিদে নববী, সেটাই আল্লাহ পাকের দরবারে মাদ্রাসা। আপনার ঘরে যদি শিক্ষা তালিম হয়, সেটা আল্লাহ পাকের দরবারে মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। সেই ঘরের হিসাব কিয়ামতের মাঠে দেওয়া লাগবে না। সংক্ষেপে আল্লাহ দুই একটা প্রশ্ন করে ছেড়ে দিবেন আপনাকে। অন্যথায় যেই ঘরে আল্লাহর দ্বীনের আলোচনা হয় না, সেই ঘরে প্রত্যেকটা ইট, প্রত্যেকটা রড, কয়টা বাক্য ব্যবহার করা হয়েছিল ঘর তৈরি করার সময়, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব। এই জন্য প্রত্যেকের ঘরে পূর্ণাঙ্গ দিনের তালিম নিজেরা বসবেন। 1 ঘন্টা দৈনিক, না পারলে আধা ঘন্টা, না পারলে একটা মাসটা শিখবেন। অনেক সহজ কিনা? নিজেদের ঘরকে তালিমের কেন্দ্র বানানোর চেষ্টা করুন এবং কেন্দ্রগুলোকে শিক্ষার মাদ্রাসা হিসাবে আরো অগ্রগতি উন্নতি করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। তাহলে বন্দেগী হবে কয় ভাগে? রুহানি, জিসমানি, মালি বন্দেগী। এই 3 বন্দেগী করে যারা পরজগতে পাড়ি জমাবে, তাদের জন্য পরকাল হবে সুখময়। তো বহুতারা মুহাজিরিন আল্লাহ পাক তার নাজ নেয়ামতের কথা বর্ণনা করে 31 বার সূরা আর-রহমানের মধ্যে এই ঘোষণা দান করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। তোমরা মহান আল্লাহ পাকের নাজ নেয়ামতের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? তোমরা তোমাদের মহান প্রভুর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? হাত দিয়েছেন, পাও দিয়েছেন, এইভাবে বসবাসের জন্য পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন। এইভাবে যদি আমরা চতুর্দিকে তাকাই, তাহলে আল্লাহ পাকের নাজ নেয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। কথা ঠিক কিনা? কোন একটা নেয়ামত অস্বীকার করতে পারবো? কেউ যদি বলে যে আজকের থেকে আমি আর বাতাস চাই না, বাতাস আমার লাগবে না, চলবে? যদি বলে যে আমার পানির দরকার নাই, পানি ছাড়া আমি চলতে পারবো, সম্ভব? সম্ভব? সূর্যের আলো ছাড়া সম্ভব? এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ামত, প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের নিয়ামত। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু মানুষের কল্যাণের জন্য তিনি সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আমাদেরকে জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর বন্দেগী করার জন্য। সেই বন্দেগী করতে হবে আখিরাতের হাদি নায়েব রাসূল গ্রহণ করে। তো মুহতারাম হাজিরিন, সত্যিকার আখিরাতের হাদি নায়েব রাসূলের কাছে বায়াত গ্রহণ করা, নায়েব রাসূলের কাছে বায়াত গ্রহণ করে যদি আমরা এই শিক্ষার চেষ্টায় থাকি, তাহলে প্রকৃত হাদির শুকর আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মহান প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন একটা নিয়ামত আমরা অস্বীকার করতে পারি না। মহিলার কথা স্মরণে আছে, আমি শুরুতেই বলেছিলাম, এক মহিলা বলেছিল যে হে মুসা, আল্লাহ আমারে কি দিছে, কি নিয়ামত আমাকে দান করেছে, আমি শুকরিয়া আদায় করব। সঙ্গে সঙ্গে তার পুরো ঘর একটা ঝড় তুফান আইসা উড়ে নিয়ে গিয়েছে। ঘর বাড়ি টাকা পয়সা বাদই দেন, আপনার আমার ওয়াল বডির ভিতরে কোটি কোটি টাকার চেয়ে বেশি মূল্যবান সম্পদ আছে কিনা? তো মুহতারাম হাজিরিন, নিয়ামতের শুকর আদায় করতে হবে। হাদি আমরা পেয়েছি, মস্ত বড় নিয়ামত। সে হাদির শুকরিয়া হচ্ছে হাদি গ্রহণ করা, হাদির মাধ্যমে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করা, হাদিকে জান মাল দিয়া সাহায্য সহযোগিতা করার চেষ্টা সাধনা করতে হবে হাদির দিন প্রচারের কাজে। কাজে মুহতারাম হাজিরিন, আল্লাহর পক্ষের হাদি গ্রহণ করা এক মস্ত বড় কাজ। হাদির মাধ্যমে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করা আরেক বিশেষ কাজ। হাদিকে জান মাল দিয়া সাহায্য সহযোগিতা করা সাহাবায়ে কেরামগণের তরিকায়, এটা এক মস্ত বড় কাজ। এই সমস্ত দায়িত্বগুলো যেন যথাযথভাবে আমরা আদায় করে আল্লাহর নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দাঁড়িয়ে সালাম পাঠ করি, ইয়া নবী।